بحمدك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মুরব্বী বাবারা যুবকেরা স্নেহের কচি কচি বাচ্চা এটা আনতে গেছে আমরা সকলে কিছুক্ষণ সারা শরীরের কথাবার্তা শোনার জন্য এই পাক মজলিসে এসে বসেছি। সকলের কাছে অনুরোধ, বাচ্চারা যুবকেরা আদবের সাথে বসবে। আর সারা শরীরের কথাবার্তা বলার এবং শোনার আগে কিছুক্ষণ কয়েকবার দরুদ শরীফ পড়ব, মোহাব্বত মনকে দরুদ শরীফ পড়ব। কারণ হাদিস পাকের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, আমার আল্লাহ পাক সে বান্দার উপরে 10 বার রহমত নাযিল করেন। বলুন সুবহানাল্লাহ। শুধু রহমত 10 বার শুধু রহমত নাযিল করা হবে না, তার সাথে সাথে আমার আল্লাহ পাক তার জিন্দগি থেকে 10টা গুনাহ তার মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু এই পর্যন্ত না, তার দরজাটাকে, তার মাকামটাকে, তার হাইজিয়াতটাকে আমার আল্লাহ 10 গুনাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এবং আমরা রাসূলের সাথে দরুদ শরীফ পড়ব। কথা বসেছি আমরা জান্নাতের বাগান। ইয়া আবা যাররিন মিন রিয়াজুল জান্নাতিল ফিরদাউস قال هلة الذكر أو مجلس العلم أو مجلس الدعاء। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক বললেন, হে আবু যর, দুনিয়ার জমিনে যখন তুমি জান্নাতের বাগানে গিয়ে যখন বসবে, দুনিয়ার জমিনে যখন তুমি বেহেশতের বাগানে গিয়ে যখন বসবে, বাবা আবু যর, খবরদার কোন রকমের বেয়াদবি করবে না। আবু যর গিফারি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে আমার বেহেশতের বাগান আছে নাকি? ওটা তো মরে যাওয়ার পরে বেহেশতের বাগান, দুনিয়ার জমিন আমার বেহেশতের বাগান কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা হিলাতুজ যিকরি আও মাজলিসুল ইলমি আও মাজলিসুদ দুআ। হে আবু যর, দুনিয়ার জমিনে যেখানে কোটি কদম মুসলমান একসঙ্গে জামায়াত করে বসে আমার এবং আমার রাসূলের কোরআন এবং সারা শরীয়তের আলাপ আলোচনা করে এবং শুনে, ওটা হলো জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আর যেখানে বসে আমি আল্লাহ, আমার তাজকিরা হয়, আমার নামের জিকির হয়, ওটা হলো জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আর যেখানে বসে গরিবদের মুসলমান একে অপরের জন্য দোয়া চায়, একে অপরের জন্য মাগফিরাতের দোয়া করে, একসঙ্গে বসে দোয়ার মজলিসে দোয়া করে, ওটা হলো জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা যেখানে বসেছি, আমরা দরুদ শরীফ পড়ব, তার সাথে সাথে একবার জিকির আজকার করব, তার সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে শোনাবেন এবং শোনাবেন, আমাকে বলাবেন, সারা শরীরে আলাপ আলোচনা করব। এবং শেষে কি হবে, সমস্ত মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছেন, আপনাদের এলাকায় বা যারা বসে আছেন বা যিনি অনুষ্ঠানে কাজ করেছেন, সকলের জন্য রুহে মাগফিরাতের উদ্দেশ্যে, তাদের রুহের সওয়াবের উদ্দেশ্যে দোয়া করা হবে। তো তিনটে জিনিস আজকে আলহামদুলিল্লাহ
এই মজলিসে আমরা পাবো। এটাতে জান্নাতের বাগান হওয়া তার কোনো সন্দেহ আছে ভাই? আর কোনো সন্দেহ নেই। তাহলে আমাদের কি দরকার? আমাদের দরকার প্রয়োজন হলো এই জান্নাতের মজলিসে কিছু করবো, ঠিক না? তাই আমার অনুরোধ, মাইকের আবার যতদূর পর্যন্ত যাচ্ছেন, যারা এই পর্যন্ত আছেন, অবশ্যই অবশ্যই যে জায়গায় আপনি আছেন ওই জায়গা থেকে আমি যেই জায়গার জন্য কাজ করছি খোদার কসম 100 লাখ গুণ সওয়াব করছি, ঠিক না? লাখ গুণ উত্তম। আবু যারকে পারি করেছিল, বাচ্চা বললেন, বাবা আবু যার, জেনে রেখে যে ওই মজলিসে গিয়ে যখন তুমি বসবে, যদি কিছু যদি না বলতে পারো, চুপ করে যদি বসেও থাকো, তাও জেনে রেখে দেবে আমার আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর সমস্ত ছোট ছোট সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক এমনি মাফ করে দেবে। আর ওই মজলিসে বসে সারা শরীয়তের কথাবার্তা শুনে, কোরআন হাদিসের কথা শুনে, কবরের কথা, হাসরের কথা মনে করে আল্লাহর ভয়ে খোদার তওবা ইলাহিতে যদি অন্তর থেকে তওবা করো, আমার আল্লাহ পাক তোমাদের জিন্দেগি সমস্ত বড় বড় কবিরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দেবে। প্রত্যেক ভালো পুরস্কার কি আপনি যে জায়গায় আছেন সে জায়গায় পাবেন? কথা বলেন। যারা ঘোরাঘুরি দুপুর করছে, ডাক্তার কথা কি করবেন, দুনিয়া বুঝতে পারতে হবে, দিতে হবে না। এই মজলিসের ডাক দিচ্ছে, অন্য কোনো মজলিসের জন্য না, রাসূলুল্লাহর মজলিসের জন্য ডাক দিচ্ছেন। ইচ্ছা করে যারা আসবে আসবে না, কাজ না থাকা সত্ত্বেও, কোনো মজবুরি না থাকা সত্ত্বেও, ভালো করে মশলা শুনে রাখেন। আজকে আমি বলে না, আজকে শুধু আমি বলে না, সবাই ভালো করে শোনে। আজকে শুধু এই কথা আমি বলি না, যখনই কোনো আলেম উলামা, যখনই কোনো দ্বীনের মজলিস কায়েম হবে, ওই মজলিসের আশেপাশে লোক যারা থাকবে, যারা শুনতে পাবে যে একটা সারা শরিয়তের মজলিস কায়েম করা হয়েছে, কোরআন হাদিসের আলাপ আলোচনার মজলিস কায়েম করা হয়েছে, কোনো রকমের মজবুরি, কোনো রকমের পেরেশানি, কোনো রকমের হাজত না থাকা সত্ত্বেও যদি মজলিসে যায়, তাহলে ইমান থাকবে না। বুঝতে পারছেন না? পারছেন না? আজকে ব্যাপারটা না, কাউকে একবার বলতে হবে, কোনো না কোনো আলেমকে বলবে একবার। সবাই যদি এভাবে চুপ করে থেকে যায়, আর আস্তে 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 কি হচ্ছে, সমাজটা মিটে যাচ্ছে। তাই বড় দায়িত্বের সাথে কোরআন এবং হাদিসকে সামনে রেখে ফতোয়া দিলাম আমি। কথা বুঝছেন না? শুধু আজকে বলে নাই, অন্য সময়তে, শুধু এই জায়গা বলে না, যে কোনো জায়গাতে যখন আপনারা জানতে পারবেন ওই জায়গায় একটা সারা শরীয়তের আলাপ আলোচনার মজলিস কায়েম করা হয়েছে, কোরআন হাদিসের আলাপ আলোচনার মজলিস কায়েম করা হয়েছে, দ্বীনি মজলিস কায়েম করা হয়েছে, আপনার সম্পর্কে কোনো রকমের মজবুরি নাই, কোনো হাজত নাই, কোনো মাকুল দলিল, আপনার হুজুর আপনার সামনে নাই, কোনো পেরেশানি নাই, তথাপিও যদি আপনি ওই মজলিসের সম্মান না জানেন, ওখানে গিয়ে যদি না বসেন, ইমানটা নষ্ট হয়ে যাবে। না কেন বলেন তো? শরীয়তের তাজিম ঈমানের কাজ, আর শরীয়তের বেহুরমতি কুফর। শরীয়তের তাজিম ঈমান, আর শরীয়তের বেহুরমতি করা, তার নাকাদিরি করা। সব থেকে বড় ক্ষতি হলো যার দ্বারা খোদার শরীয়ত অসম্মান হবে, যে খোদার শরীয়তের কদর করবে না, যে খোদার শরীয়তের তাজিম করবে না, যে খোদার শরীয়তের সম্মান করবে না, আল্লাহ রাসূলের কদর করবে না, আলেম ওলামাদের সম্মান করবে না। কিতাবের মধ্যে সারা ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল্লাহি বালিগার মধ্যে লিখে দিয়েছেন, অদূর শেষ সময় তার ঈমান নসিব হবে না, বেঈমানরা দুনিয়া থেকে যাবে। আপনারা শুনেছেন অনেকে, আবু জেহেল বড় কাফের ছিল, আর কাফের সেরকম আছে, ছিল জাহান্নামীয় কবরে।
আযাবের মধ্যে ব্যস্ত আছে। আর দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও ঈমান আনার আগে কাফের ছিলেন। শুনেছেন তো আপনারা? আবু জেহেল বড় কাফের, উমর ফারুক কাফের ছিলেন। পুরো কাফের তো সর্দার ছিল। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরের জন্য এবং আবু জেহেলের জন্য দুজনের জন্য দোয়া করলেন, আল্লাহ পাক উমরকে আর আবু জেহেল এদের দুজনের মধ্যে থেকে যদি হয় দুজনই, না হলে দুজনের মধ্যে থেকে যে কোনো একজনকে আপনি আমার সাথী বানিয়ে দেন, হিদায়াত দিয়ে দেন। আল্লাহ পাক ওদের দুজনের মধ্যে কাউকে একজনকে যদি আপনি হিদায়াত দেন, তাহলে আমি রাসূলুল্লাহ আমার কাজ করতে সুবিধা হবে, আপনার ইসলাম মজবুত হবে, ইসলামের কাজ করতে আমার সুবিধা হবে। আল্লাহ আপনি দুজনের মধ্যে থেকে যাকে একজনকে আমার সাথে রাসূল পাক দোয়া করেছিলেন। কিন্তু আমার আল্লাহ পাক সেই দোয়াটা, রাসূলুল্লাহর দোয়াটা উমর ফারুকের জন্য কবুল করলেন, আবু জেহেলের জন্য কিন্তু কবুল করলেন। এই কথা আপনারা শুনেছেন তো? এই পর্যন্ত সবাই শুনেছেন, আলেমরা বলেছেন আমার রাসূলুল্লাহ আবু জেহেলের জন্য দোয়া করেছে, উমর ফারুকের জন্য দোয়া করেছে। আল্লাহ পাক উমর ফারুকের হাতে দোয়া কবুল করলেন, আবু জেহেলের হাতে দোয়া কবুল করলেন না। এটুকু আপনারা সকলে শুনেছেন। কিন্তু আজকে আমার প্রশ্ন, কেন আবু জেহেলের হাতে দোয়াটা কবুল হলো না? কেন? দুজনই তো কাফের হবে, দুজনই কাফেরদের সর্দার। উমর ফারুকের ক্ষমতা ছিল বিরাট। উমরের নাম শুনতেই কুফারে মক্কার আপনার মক্কাবাসীদের জান ছোট হয়ে যেত। আবু জেহেল বড় সর্দার ছিল, কিন্তু উমর হাতে দোয়া কবুল করতো আর আবু জেহেল হাতে দোয়া কবুল হলো না। কারণটা কি? কারণটা হলো আমার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিয়েছেন, এ দুনিয়ার মানুষেরা, এ ভারতবর্ষের মুসলমানেরা শুনে রেখে দাও, আমার রাসূল পাক দুজনের জন্য দোয়া কবুল করলো, কিন্তু আমার আল্লাহ পাক উমরের হাতে দোয়া কবুল করলেন, আবু জেহেলের হাতে দোয়া কবুল হলো না। কারণটা হলো এটাই, আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছেন, হাবিব আমি আল্লাহ আবু জেহেলের হাতে দোয়াটা এই কারণে কবুল করি না, আবু জেহেল প্রতিটা পদে পদে আপনার সঙ্গে নাকাদিরি করেছে, আপনার অসম্মান করেছে, আপনার সঙ্গে আপনার বেহুরমতি করেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে গালি দিয়েছে, আপনার সম্মান সে করে না, আপনার ইজ্জত সে করে না, যার কারণে আমি আল্লাহ আপনার দোয়াটা ওইভাবে কবুল করি না। উমর ফারুক কাফের ছিল বটে, কিন্তু কাফের থাকার সাথে সাথে আমার রাসূলুল্লাহর সাথে কখনো অসম্মান করে না, আমার রাসূলুল্লাহর সাথে কখনো বেহুরমতি করে না, আমার রাসূলুল্লাহকে কোনোদিন মারে না, আমার রাসূলুল্লাহকে কোনোদিন গালি দেয় না, রাসূলুল্লাহর সাথে কোনোদিন বেহুরমতি করে না। সেই কারণে আমার আল্লাহ পাক আবু জেহেলের দোয়া কবুল করলো না, উমর ফারুকের হাতে দোয়া কবুল করলেন। বুঝতে পারছেন ব্যাপারটা? এই থেকে শাহ ওলিউল্লাহ হুজুর বললেন, এই মুসলমান খবরদার, আমার যদি পাপ হয় ভক্তি চাকরি, খবরদার তোমার দ্বারা যেন শরীয়তের নাকাদিরি যেন হয়, মসজিদ মাদ্রাসার বেয়াদবি তোমার দ্বারা না হয়ে যায়, মসজিদ মাদ্রাসার নাকাদিরি তুমি করে ফেলবে না, তোমার দ্বারা শরীয়তের ক্ষতি না হয়ে যায়, তোমার দ্বারা শরীয়তের অসম্মান না হয়ে যায়। যদি হয়ে যায়, জেনে রেখে দিও ঈমান থাকবে না, বেঈমান হয়ে দুনিয়া থেকে চলে যাবে। তাই আপনাদের যারা জানতে পারবেন, শুনতে পাচ্ছেন, এইখানে আমাদের পাশে অমুকের বাড়িতে অমুক জায়গায় অমুক এলাকায় আপনার দ্বীনি মজলিস কায়েম করা হয়েছে, যে মজলিসটা সারা রাসূল পাক বলেন রিয়াজুল জান্নাহ। দুনিয়ার জমিনে দুটো জান্নাতের বাগান আছে, একটা হলো রাউজাতুন, একটা হলো মা বাইনা মিনবারি রাউজাতি ওয়া রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ। আমার রাসূল পাক বলেন একটা হলো আমি যেই জায়গায় দাঁড়িয়ে ইমামতি করি, ওই জায়গা থেকে রাসূল পাকের মাজার মুকদ্দাস পর্যন্ত এই যে জায়গাটা আছে, ওই জায়গা হলো জান্নাতের বাগান। রাসূল পাক বলেন যতক্ষণ ওই জায়গায় তোমরা থাকবে, জেনে রেখে দিও জান্নাতের বাগানের মধ্যে তোমরা আছো। যতক্ষণ ওই জায়গায় তোমরা দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ পাক তোমাদের সমস্ত সাগীরা গুনাহগুলোকে maaf করে দেবে। ও উম্মাতুম্মাতিরা, বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করি,
ওই জায়গা থেকে আমার মাজার মুকাদ্দাস পর্যন্ত ওই যে টুকরাটা আছে ওইটাকে তোমরা জমিন ভেবো না, দুনিয়ার কোনো জমিন ভেবো না, ওটা হলো আল্লাহর জান্নাতের একটা টুকরা। ও বাবা সাহাবারা, ও বাবা উম্মতিরা, ওই জায়গায় যদি তোমরা দুনিয়ার নামাজ পড়ো, জেনে রেখে দিও ওই নামাজটা তোমরা আল্লাহর জমিনে পড়ো না, ওই নামাজটা খোদার জান্নাতে দাঁড়িয়ে পড়েছে। জান্নাতের বাগান দিয়ে আছে। দ্বিতীয় জান্নাতের বাগান হলো আল্লাহ নবী জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে বসে যখন একসঙ্গে আমার উম্মতি বসে সারা শরীয়তের আলাপ আলোচনা করে, কোরআন হাদিসের আলাপ আলোচনা শুনে, ওটা হলো জান্নাতের বাগান। বাবা বোঝান, ওই বাগানে গিয়ে যদি তুমি কিছু যদি করতে না পারো, চুপ করে যদি বসেও থাকো, তাও জেনে রেখে দিও আমার আল্লাহ পাক তোমার জীবনের যত সাগীরা গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ পাক মাফ করে দেবে। বাবা বোঝান, ওই মজলিসে বসে কবরের ভয়ে, হাসরের ভয়ে, মিজানের ভয়ে, ফুলসিরাতের ভয়ে, আল্লাহর খৌফে যদি তোমরা খালেস অন্তরে খাঁটি নিয়েতে আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহকে তওবা করো, আমার আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত কবিরা গুনাহগুলোকে মাফ করে দেবে। সেই মর্তবাসীর জায়গা সব কিছু জানার সত্ত্বেও যদি কোন মানুষ না আসে, বলেন এই মজলিসের সম্মান করবো না কার্যকলাপের মজলিসকে অসম্মান করবো? বললে হবে না। মদ খেতে পারি, ইমান আমার ঠিক আছে। কিরকম সেগুলো বেঈমান দেখেছে? সেগুলো বেঈমান মদ খেতে পারি, ইমান কিন্তু আমার ঠিক আছে। বেঈমান ইমান ঠিক মতো মদ খেতে পারে না, ইমান চান না। ইমান কাকে বলে? বলে ইমান কি জিনিস? ইমান নিজের অন্তর থেকে আমার রাসূলুল্লাহকে বা রাসূলুল্লাহর তরিকাটাকে অন্তর থেকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। বলুন সুবহানাল্লাহ। মন থেকে যদি রাসূলুল্লাহকে মানতে, মন থেকে রাসূলুল্লাহর তরিকাটাকে মেনে নিতে, খারাপ কাজ জ্বালিয়ে দিয়ে কথা ছিল না। মত বললে তো হবে না। অতএব খবরদার, আমল যে আমাদের আছে কোনো কাজ নেই না। আস্তে 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 আমল কমছে। আগে যারা ছিল বিগত সময় তবু তাদের কিছু না করতে পারলে একটা এমন জিনিস ছিল, সম্মান ছিল, আদর করতে পারত, মসজিদে আদর করতো, মাদ্রাসার আদর করতো, আলেমাদের দিকে সম্মান করতো। এখন সেটা উঠে গেছে, সেটাও আর নেই, সব শেষ হয়ে গেছে। সেই জন্য এত পেরেশানি, এত মুসিবত, চোখের সামনে এত মুসিবত, প্রতিটা ঘর পেরেছান, প্রতিটা মানুষ পেরেছান। তার সত্ত্বেও কোন অনুভূতি অনুশোচনা নাই। চোখের সামনে কথা ফরজ হুকুম মিটে যাচ্ছে। আমার কথা খারাপ লাগছে না? খারাপ লাগবে, যেখানে আল্লাহ আমাকে নিয়ে যায়, বা দুজন আপনাদের সম্পর্কে আছে, আমি দৃশ্য দেখতে পাচ্ছেন, ঘটনা বেশি বুঝি না। মানে ঘটনা আমরা অনেক শুনেছি। বাবা আদমের জামানা থেকে ইউসুফ বিরাদার ঘটনা, ইব্রাহিমের ঘটনা, মুসা নবীর ঘটনা, নূহ নবীর কিস্তির ঘটনা শুনে 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 মুখস্থ হয়ে গেছে সব, কিন্তু পরিবর্তন কেউ হয়নি। তাই ঘটনা বলা বন্ধ করে দিয়েছি। ঘটনা বলা চলবে না সেটা বলছিল, ঘটনা বলা বন্ধ করে সারা শরীয়তের আলাপ আলোচনা করি, মানুষের হৃদয়ের আলাপ আলোচনা করি, কি করলে মানুষ পরিবর্তন হবে। আমার নবীর উম্মত উম্মতি, আমার এলাকার মানুষ
মানুষেরা, আমার মুজাদ্দিদুল জামানের সিলসিলা মানুষেরা, বাংলার মুসলমানরা কি করলে মাথা তুলে দুনিয়ার জমিনে বাঁচতে পারবে এবং দুনিয়া আখিরাতে কিভাবে নাজাত পাবে সেই কথা একটু মানুষকে জানিয়ে দিই। তাহলে মানুষের খারাপ লাগে, কিন্তু লাগলে আমার কিছু করার নেই, আমার দায়িত্ব হচ্ছে। তাই বাবা আবার বলছি, কিসে আওয়াজ যখন পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, চলে আসে। আমার আল্লাহ শুধু বাহানা দরকার, শুধু একটা বাহানা দরকার, এক বাহানে পারবে। কথা বলছেন, আদরে সব কিছু, সম্মানে সব কিছু। মজলিসে এসে বসেন, যারা বসেছেন মহাব্বতে পরিচয় নেবে, চিল্লামিল্লি করবে না, বুঝি শোর মাচাবে না, মহাব্বতে সুন্দরভাবে আমরা শুনে শোনা দরুদ শরীফ পড়ব। আল্লাহুম্মা पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया, दरे मुद्दतों से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला मक़सूदा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين। प्यारे हाजिर, अल्लाह पाकेर दरबारे लाख लाख कोटी शुक्रिया। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে বড় ভালোবেসে
বড় দয়া করে রহমত করে আমাদের সকলকে কিছুক্ষণ সারা শরীয়তের কথাবার্তা বলার এবং শোনার জন্য তার পবিত্র জায়গা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এটা আমার কখনো নিয়ম। আমার আল্লাহ যাকে ভালোবাসে তার দ্বারাই আমার আল্লাহ কাজ ভালো কাজ করবে। এটা ভালো কাজ না খারাপ কাজ? আপনারা গুনার জায়গায় এসে বসেছেন না নেকির জায়গায় বসেছেন? এখানে বসলে গুনাহ হবে না নেকি হবে? আর এই নেকিটা সেটাও শুনে রাখেন, আমল করলে ডবল হবে। আমল যদি না করতে পারে যতক্ষণ বসে শুনবেন, যতক্ষণ তারপর দরিদ্র পড়বেন, তারপর সেখানে আজকাল করবেন, জেনে যদি এতে আর কোনো রকমের ভেজাল থাকবে না, ডাইরেক্ট আমার আল্লাহর কাছে কবুল হবে। বলুন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই। যতক্ষণ শুনবেন মুস্তাহাব ইবাদতের এবং মকবুল ইবাদত, নফল সারা রাত নফল ইবাদত করার অপেক্ষা এক লম্হা, এক মিনিট সারা শরীয়তের আলাপ আলোচনা শুনলে তার থেকে বেশি সাহায্য হবে। তো নেকি করতে গেলে কোনো বান্দা ভালো কাজ করবে, এটা আমার আল্লাহর দয়া হতে পারে। আমার আল্লাহর দয়া না হলে তো ভালো কাজ করতে পারে। আপনার আরেকবার শুকরিয়া আদায় করুন, আল্লাহ পাক আমাদের সকলকে অন্য গুনার কাজ থেকে বাঁচিয়ে অন্য না জায়গা থেকে সরিয়ে এনে কিছুক্ষণের জন্য তার জান্নাতের বাগানে এবং সারা শরীয়তের আলাপ আলোচনা শোনার বাগানে নেকি করার মতো একটা সুযোগ করে দিয়েছে। এর জন্য আমার আল্লাহ পাকের দরবারে আবার একবার শুকরিয়া আদায় করে বলুন সকলে আলহামদুলিল্লাহ। দুবার কেন বললাম? একটা কথা বলে তোমার তাই আমার আল্লাহ পাক যখন ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আদম আলাইহিস সালামকে তৈরি করতে, তৈরি করার পরে তারা আপনার পুত্রটা তারা দেহটাকে রেখে দিয়ে সমস্ত ফেরেশতাদের হুকুম দিলেন, হ্যাঁ ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করো। তোমরা কি করো? আমার আদমকে সিজদা করো। আমার আল্লাহর হুকুমে সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করে। আলোকে পূজা করতে সমস্ত ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন। ইবলিস কিন্তু সিজদা করল না। ইবলিস সিজদা করল না। যখন সিজদা করল না, তখন আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করতে দেয় তুই সিজদা করলি না কেন? তখন বলল আল্লাহ আদমের থেকে আমার সম্মান বেশি। আদমকে আপনি মাটি থেকে তৈরি করেছেন, খালাকতাহু মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আদমকে মাটি দিয়ে তৈরি করেছেন, আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন। রোদ থেকে আমার মর্যাদা বেশি, আমি একই ইবাদত করেছি। আদমের কাছে মাথা নিচু করে পারবে না, করবে না। যখন আমার খোদার হুকুম যখন মানলো না, আমার আল্লাহ তাআলা বললেন যা চির জাহান্নামে, চির জাহান্নামে হয়ে যাবে। তো খোদা লানতের হকদার হয়ে গেল, চির জাহান্নামে হয়ে গেল। ফেরেশতারা সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করে সিজদা করেছে। সিজদা থেকে মাথা তুলে দেখে যে আমাদের মুআল্লিম, আমাদের হুজুর, আমাদের উস্তাদ, আমাদের পিশার উনি কিন্তু সিজদা করলো না। সিজদা না করে আল্লাহর আযাবের হকদার হয়ে গেল এবং আল্লাহ তাআলার লানত তার উপরে বর্ষিত হলো, চির জাহান্নামী হয়ে গেল। তখন তো সবনা আমাদের হুজুর তো আল্লাহর লানত প্রাপ্ত মানুষ হয়ে গেল, ওটা চির জাহান্নামী হয়ে গেল। দেখলো যে আমার আল্লাহর হুকুমটা অমান্য করার জন্য যে ইবলিস চির জাহান্নামে হয়ে গেল, শয়তান হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে ওই শয়তান হাওয়া থেকে চির জাহান্নামে হওয়ার হাত থেকে আল্লাহ পাক বাঁচিয়েছে। এই শুকর আদায় করার জন্য ফেরেশতারা বিনা দ্বিধা আল্লাহ আপনার কেবল অনুমতি না নিয়ে তারা নিজের ইচ্ছা করে সকলেই শুকরিয়া শুরু আদমকে আরেকবার সিজদা করেছে। বলো সুবহানাল্লাহ। প্রথম সিজদা কি জন্য করলেন? আল্লাহর হুকুমের জন্য। দ্বিতীয়বার আরেকবার আদম নবীকে সিজদা করেছেন, ওটা মূলত আদম নবীকে সিজদা করেন না, আল্লাহর হুকুম নয়। যে আমার আল্লাহ পাক আমাদেরকে এত বড় গুনার কাজ থেকে বাঁচিয়ে দিয়েছে, কাফের হওয়াতে এবং লানত আপনার হকদার হওয়াতে, জাহান্নামে হওয়াতে আল্লাহ পাক বাঁচিয়ে দিয়েছে। সে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আবার একবার করেছেন। হুকুম ছিল একটা, বুঝছেন না? একটা হুকুম ছিল, কিন্তু
সেই হুকুমটা না মানার কারণে ইবলিস আজাজিল সে চির জাহান্নামী হয়ে গেল। ওই সব ফেরেশতারা মনে করল আমাদের মধ্যে কেউ যদি না মানতাম তাহলে আমারও চির জাহান্নামী হয়ে যেতাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, আল্লাহ পাক আমাদের অন্তরকে সেরকম পাঠিয়েছে, আমরা খোদার হুকুম পালন করে সিজদা করলাম। যদি খোদা না করতো আমরা অন্তরে যদি শয়তানের মধ্যে অসুয়াস এসে যেত, অহংকার রিয়া যদি আমাদের মধ্যে এসে যেত, তাহলে কিন্তু আমরাও এরকম হয়ে যেতাম। তো আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে, এই শুকরিয়া আদায় করার জন্য আবার আমি বললাম একটা আমার দাদা এসেছে আল্লাহ আলহামদুলিল্লাহ সবার সাথে, তার সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে মনে একটু দয়া দিয়ে বাঁচিয়ে দিয়েছে, গুনাহটা কালকের বাঁচিয়ে নেকি করার সুযোগ দিয়েছে। এই সুযোগটা আমার আল্লাহই করে দিয়েছে। সেই জন্য আবার একটা বললাম আপনার আমিও করি, আপনারা বলুন আলহামদুলিল্লাহ। বুঝছেন না লাফা আছে। যাই হোক বাবা সামান্য কিছু সম্পর্কের সময়ে আলাপ আলোচনা রাখবো দুটো বিষয়, একটা বিষয় শুধু কথা বলবো, বেশি শুধু একটা মাত্র বিষয়, শুধু তো আগ্রহটা সেটা কি? আমার আল্লাহ পাক বলেছেন কুল হাল ইয়াসতাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। হাবিব আপনি আপনার উম্মতি দিগকে, দুনিয়ার মানুষ দিগকে জানিয়ে দেন, যাদের কাছে ইলম আছে যাদের কাছে ইলম নাই তারা দুজন কি কখনো এক হতে পারবে? অর্থাৎ আমার আল্লাহ পাক বলেন হাবিব জানিয়ে দেন যাদের কাছে ইলম আছে যাদের কাছে ইলম নাই তারা দুজনে কখনো এক হবে না। ঠিক না ভাই? ঠিক এটা অর্থাৎ যাদের কাছে সারা শরীয়তে আমার ইলম বলতে বোঝেন ভালো করে, বলে হুজুর ইলম মানে জ্ঞান না, ভুল কথা। ইলম মানে জ্ঞান না। পাঁচটা বৈশিষ্ট্য যে জ্ঞানের মধ্যে থাকবে সেই জ্ঞানটাকে ইলম বলা হবে। আপনারা সকলে বুঝবার মানুষ, সঠিক কথা বলতে বুঝবেন। কোরআন হাদিসে কিছু কিছু শব্দ আছে সেইগুলোকে হুবহু ওই শব্দই ব্যবহার করতে হবে। যেমন মনে করেন বরকত, আমার আপনার দোয়া কি করি আল্লাহ হাজার খুশিতে বরকত সব দোয়া করি না, জানে মালে আল্লাহ বরকত দাও। বরকতটা করতে পারতে মানে আছে কিন্তু মানে ব্যবহার করা হয় না। বরকতের মানে শব্দটা বরকতই ব্যবহার করতে হবে, বাংলাতে বরকত ব্যবহার করতে হবে, হিন্দিতে বরকত ব্যবহার করতে হবে, আর ইংলিশে বরকত ব্যবহার করতে হবে, আরবিতে বরকত ব্যবহার করতে হবে। কারণ একটা উসুল আছে, কোরআন হাদিসের উসুল আছে যে আরবি শব্দ কিছু কিছু শব্দের যে কোরআন হাদিসে যেইগুলোকে হুবহু ওইটাই রাখতে হবে, এর পরিবর্তন করলে হবে না। তার মানে তো বরকতের কি বলে, বরকত আসল যে মানে তার মানে হলো অল্প মেহনতে অল্প পয়সাতে বেশি কাজ, এবং সেই কাজটা যেন মুফিদ হয়, কোনো লোকসান যেন না হয়, এবং সেই কাজটা সাইড ইফেক্ট কিছু না থাকে, সেই জিনিসটা নাম হলো বরকত। কথা বলছেন শুধু 2 টাকা ইনকাম করলে 5 টাকা বরকত না, বরকত না। বরকত ওতে সীমিত পয়সার সমস্ত কাজগুলো হবে, তার সাথে সাথে কাজগুলো মুফিদ সাবিত হবে, কোনো লোকসান যেন না যায়, তার সাথে সেই কাজটা করে দুনিয়াতে আখিরাত কামানো হবে, সেই কাজের ব্যাপারে লিখে তার সওয়াব যেন পাওয়া যায়। এই টোটাল সব কি হলো বরকত। বলে এটা বলা সম্ভব? এটা বলে এভাবে বলা সম্ভব? বরকতের তর্জমা এভাবে করা সম্ভব? এটা হলো বরকতের আসল মানে। এই জায়গায় কি করতে হবে? এই মানেটা করা সম্ভব না, সেই জন্য বরকতের ব্যবহার আপনার মানে বরকত করতে হবে। নামাজ, নামাজের মানে কি বলেন তো? নামাজ এটা ফার্সি শব্দ, আসলে সালাত। সালাত একটা ইবাদতের নাম, ইবাদত না, এমন একটা ইবাদত যেটা বিনা ওযুতে হবে না, ঈমান না থাকলে হবে না। ঈমান আল্লাহর উপর ঈমান রেখে রাসূলের উপর ঈমান এনে পবিত্র হয়ে পাক সাফ হয়ে ওযু করে আপনার নামাজের সময় হলে, কথা বলছেন না, জোহরের নামাজের পরে জোহরের নামাজ সময় হলে, সময় হওয়ার পরে 14টা ফরজ মেনে, আপনার 14টা ওয়াজিব মেনে, 51টা সুন্নাত মেনে, 5টা মুস্তাহাব মেনে, সব কিছু মেনে এইভাবে রুকু সিজদা কুরাত কিরাত ওয়াগারা ইত্যাদি জায়েজ সুন্নাত সব কিছু মেনে একটা ইবাদতের নাম হলো সালাত। কথা বলছেন তো সারা দিনে যেমন
বাংলাদেশে ডাক্তার করতে চায়, এত সব কিছু বলতে হবে, বলতে সম্ভব? নামাজ বলতেই, সালাত বলতেই এই বদলে হায়াতে মাথায় চলে আসে, সব মাথায় চলে আসে। বরকত বলতেই, বরকত বলার পরেই সঙ্গে সঙ্গে যে বরকত যে বই প্রকাশটা যে একটা আবিধানিক যে মানা আছে, এত সমস্ত সব কিছু যেটা হালাল হতে হবে, হালাল হওয়ার পর সেই অল্প পয়সায় কাজটা বেশি হবে, কাজ বেশি হওয়ার পর সেই কাজটা ফায়দা দেবে, নুকসান করে দেবে না, এবং সেই কাজটা দুনিয়াতে করার পর আখেরাতে তোমার বদলা পাবো, এত সব কিছু দিয়ে হলো বরকত। ঠিক তেমন ভাবে আমার আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হাবিব আপনি জানিয়ে দেন যারা ইলম ওয়ালা আর যারা বিনা ইলম ওয়ালা দুজনে কখনো সমান হতে পারে না। ইলম কাকে বলে? জ্ঞান মানে হলো জানা, যে জিনিস জানতাম না জেনে গেলাম তার নাম জ্ঞান। পথ মারা এটা কি শিক্ষা জানেন? এটা তো জ্ঞান। পথমার চরিত্র পথমার জ্ঞান, এটা জ্ঞান শিখতে হবে। ফকির মানে শিখতে হয়, ওর সবের ওদের শেখানো হয় মানুষের আপনার সাইকোলজি শেখানো হয়, তার চোখটা এই জায়গায় থাকলে তার ব্রেনটা এরকম ডাইট যখন থাকবে তখন তোমার পবিত্র পয়সাটা বার করবে, তাহলে কোনো বুঝতে পারবে না। সাপোজ মনে করুন যখন বাস থেকে যখন নামবে সেই সময় মানুষ সবাই নামাজে হুদুরি থাকে, পাটা কোন জায়গায় রাখবে এই জায়গায় তার ধ্যানটা থাকে, পকেটের দিকে তার ধ্যানটা থাকে না, পকেটের কোনো সাইড পকেটের ধ্যানটা থাকে না, তার ধ্যানটা আমি বাস থেকে নামবো, নামার পরে সাইডে দাঁড়াবো, পাটা কোথায় রাখবো এই জায়গায় তো ধ্যান থাকে। তো তাদেরকে শেখানো হয় ঠিক ওই সময় তোমার পকেটটা পাবে, ওই সময় পকেটটা হাত দিতে পারবে, কেন ওই সময় ধ্যানটা অন্যদিকে থাকে, শেখানো হয়। বলে তো এই করতে ধ্যান এটা হয়ে যাবে। আমার সবার লাস্ট স্টেজ কি শেখা জানেন? হুজুর আপনি ওয়াজ করছেন না, পকেট মারতে শেখাচ্ছেন। সর্বশেষ যদি কি শেখান জানেন? লাউ জানেন তো? লাউ ছাঁচি করি, লাউ, লাউয়ের উপরে সুতির ভিজে কাপড় দিয়ে দেওয়া, কটনের, কটন ভিজে কাপড়টা যে ভিজে সেই লাউয়ের উপর কচুর উপরে দিয়ে দেওয়া হবে, দিয়ে বলবে একটা হাতে প্লেট দেওয়া, প্লেট দিয়ে কাপড়টাকে কাটো, লাউয়ের উপরে কচুর উপরে আঁচ মারছে। ওই স্টেজটা যখন পার করতে পারবে, ওই শিক্ষাটা যখন পার হয়ে যাবে, তাহলে তুমি পকেট মারের শেষ করতে এবং পিএইচডি করে দেবে, আর তোমার কোনটা মারে যাবে কোনো কিছু করতে পারবে। ওইটা করার পরে মানুষ যখন আপনার প্যান্ট পরে থাকে বা জামা কাপড় পরে থাকে সহজ সে খুলে দিতে পারবে, এটা একটা শিক্ষা দেওয়া হয়, ওদের একটা টিম আছে শিক্ষা দেওয়া হয়। ডাকাতের টিম আছে, তাদেরকে শিক্ষা দেয় ডাকাতি করতে হবে, এই করতে হবে। আরে চুরি করার শেখানো, চুরি করার শেখানো, যারা ব্যাংকে যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার, যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার, যারা ব্যাংক থেকে আপনাকে হ্যাক করবে, অ্যাকাউন্ট নাম্বার হ্যাক করলে পয়সা চুরি করবে, ওদের চুরি শেখানো হবে। ঠিক আছে, তাহলে ওইটা আপনার শিক্ষা হবে, এটা জ্ঞান তো, তাহলে ওই জ্ঞানটা আপনি এলাম করবেন না, তাহলে কি বলতে হবে? পাঁচটা বৈশিষ্ট্য যে জ্ঞানের মধ্যে থাকবে সেই জ্ঞানটাকে এনে দেওয়া। যদি আমি কথা যাচ্ছে না, এক কথায় কথা, যেই জ্ঞানটা হাসিল করলে ঈমান মজবুত হবে, অর্থাৎ যে জ্ঞানটা হাসিল করে আল্লাহ আল্লাহ রাসূলকে চিনতে পারবে, এই বস্তুতে যে জ্ঞানের মধ্যে থাকবে সেই জ্ঞানটাকে বলা হবে। আমাদের পাঁচটা কথা আছে, ওই তফসিলের দিকে যাচ্ছে না, আমার সময় তো এলেন আলাদা জ্ঞান, জ্ঞান মানে একটা হুনার, জ্ঞান কি একটা হুনার। ডাক্তার সেটা 7 বছর 8 বছর পড়তে হয়, ইঞ্জিনিয়ারিং করতে হয় না, পড়ার পরে কি হয়, একটা ছেলে মজদুরি করে লেবারি করে আপনাদের এই মেশিনের কাজপাত করলে সারাদিন তাদের 500 টাকা ইনকাম করে, খুব বেশি করেছে। কিন্তু একটা ছেলে পড়াশোনা করলে দেওয়ার জন্য অর্জন করলো, অর্জন করার পরে সে তার মাসে লাখ টাকা একটা ইঞ্জিনিয়ারটা হেভিয়ারটা মাইনে থাকবে। তাহলে এটা কি এমন একটা জ্ঞান যেটা শেখার পরে তার দুনিয়াবি ফায়দাটা বেশি হবে, অর্থাৎ তার দুনিয়াবি আর্থিক পরিকাঠামোটা অতি সহজে বা ভালো হবে, অনেক অল্প সময় বেশি ইনকাম করতে পারবে, বেশি রোজগার করতে পারবে, এই কারণে এটা সে শেখে। অর্থাৎ এটা জ্ঞান নয়, এটা এমন একটা জ্ঞান, এটা হলো হুনার, যেটা শিখলে মানুষ ইনকামটা ভালো করতে পারবে। কথা হচ্ছে না? আর ইলম মানে হলো এমন একটা জিনিস যেটা শিখলে দুনিয়া দেশে মানুষ হতে পারবে, আখিরাতে নিজাত পাবে। বলো সুবহানাল্লাহ। কার নাম? কথা হচ্ছে না? দুনিয়াতে
কি আল্লাহ রাসূলকে চিনে আল্লাহ রাসূলের কথা মাথায় রেখে শরীয়ত চিনে কাজ করতে পারবে এবং এই কাজ করার পরিপ্রেক্ষিতে আখিরাতে নাজাত পাবে। এই জ্ঞানটা এই ইলমটা যার করতে থাকবে, আপনার গুনাহটা যার করতে থাকবে সেটা হলো ইলম। তাই আমার আল্লাহ বললেন কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। হাবিব আপনি জানিয়ে দেন যাদের কাছে ইলম আছে যাদের কাছে ইলম নাই তারা দুনিয়ায় কখনো সমান হতে পারে না। তাহলে ইলম হলো দাম বেশি। কেমন দাম? এটা কোরআন থেকে আল্লাহ বলেন। তাহলে কোন ইলমের দাম বেশি? ইলমে শরিয়ত। ইলম মানে হলো ইলমে শরিয়ত। বুখারী শরীফ কিতাবুল ইলমের হাদিস রাসূল পাক বললেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আমার রাসূল পাক বললেন আমার আল্লাহ যাকে ভালোবাসে, আমার আল্লাহ যাকে পছন্দ করে, আমার আল্লাহ যাকে কোনো ভালো জিনিস দিবার ইরাদা করে, আমার আল্লাহ পাক তাকে ইলমে নবুয়ত দান করে। বলো সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত সব কিছু থেকে দুনিয়ার যত নিয়ামত আছে যত যা কিছু আছে সব থেকে মূল্যবান আল্লাহর নিয়ামত হলো ইলমে নবুয়ত। সবচেয়ে মূল্যবান নিয়ামত কি? ইলমে নবুয়ত। এর থেকে বড় নিয়ামত আমার আল্লাহর কাছে যাকে আল্লাহ কোনো ভালো জিনিস দিবার ইরাদা করে, যাকে আল্লাহ রাস্তায় খায়ের করার চিন্তা ভাবনা করে, তাকে আল্লাহ ইলমে নবুয়ত দান করে। এই বুখারী শরীফ এই হাদিসের ব্যাখ্যাতে আল্লামা বদরুদ্দিন আইন রাহমাতুল্লাহ আলাইহি উম্মাতুল কারি শরহ সহিহুল বুখারীর মধ্যে লিখেছেন আমার আল্লাহ পাক যাকে ভালোবাসে যাকে পছন্দ করে তিনটে জিনিস আল্লাহ তাকে দেয়। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারির মধ্যে লিখেছেন ও দুনিয়ার মানুষেরা, ও জগতের মানুষেরা, আমার রাসূল পাক বলেছেন আমার আল্লাহ পাক যাকে পছন্দ করে, আমার আল্লাহ পাক যাকে ভালো জিনিস দিবার ইরাদা করে, আমার আল্লাহ পাক তাকে ইলমে নবুয়ত দান করে দেয়। ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রেখে দাও, উমদাতুল কারির প্রথম খণ্ডের মধ্যে লেখা আছে আল্লামা বদরুদ্দিন আইনি বলেন আমার আল্লাহ পাক যখন কোন বান্দাকে ভালোবাসে, আমার আল্লাহ পাক যে বান্দাকে পছন্দ করে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে তিনটি জিনিস দান করেন। প্রথম নম্বর হলো আমার আল্লাহ পাক যেই বান্দাকে ভালোবাসে, আমার আল্লাহ পাক সেই বান্দাকে আখির জামানার নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহর উম্মত বানিয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ দুনিয়াতে আর বছর না কো পয়গম্বর এসেছে। আল্লাহর মধ্যে আজকে কি বললেন যাকে আল্লাহ ভালোবাসে যাকে আল্লাহ পছন্দ করে, আমার আল্লাহ পাক তাকে আখির জামানার নবী বানিয়ে দেয়। আমাদেরকে আল্লাহ ভালোবেসেছে না বাসেননি? তবেই তো আল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লামা বদরুদ্দিন আইনি বলেন ও দুনিয়ার মানুষেরা আমার আল্লাহ পাক যাকে ভালোবাসে, আমার আল্লাহ পাক যাকে পছন্দ করে, আমার আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহ পাক যাকে ভালোবাসবে তার জীবনের গুনাহ মাফ করে দেবে। কেন? যে বান্দার মাগফিরাত হয়ে গেল তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেন, আখিরাতে কাজ করতে দুনিয়া যেমন তেমন করে পাপ দিতেই থাকে। একটা হাদিস শুনেছিলাম আপনাদেরকে, আপনাদের নিশ্চয় মনে আছে। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিকের আম্মা জান উম্মে সুলাইমের বাড়িতে দুপুরের সময় কায়ফিলা করছিল, আরাম করছিল। উম্মে সুলাইম রাসূল পাকের ঘুম ভাঙার পরে বলছিল হুজুর একটু কিছু গোশ খাবার কিছু নাস্তা খাওয়ার ব্যবস্থা। রাসূল পাক বলেন না আমি রোজাদার, তুমি রোজা রেখেছি, কোন এক নফল রোজা হুজুর রেখেছিল, তুমি রোজা রেখেছি। সেই সময় উম্মে সুলাইম মনে করলেন একটা
বিরাট বড় গনিমত। দু জাহানের বাদশা আমার ঘরে বসে আছে, আর এসে আরাম ফরমাচ্ছেন, একা আছেন, সঙ্গে কেউ নেই, রোজা রেখেছেন, খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই। তা এই সময় কেন না আমি আমার ছেলের জন্য একটু দোয়া চেয়েছি। সঙ্গে সালাম বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা আমার ছেলে আনাস, এটা আমার ছেলে আনাস, আপনারা খুব ভালোবাসেন, আপনার কাছে থাকতে খুব ভালোবাসে, হুজুর আপনি একদিন একটু দোয়া করবেন। হুজুরের জন্য আপনি দোয়া করবেন। বাবারা মুরব্বিয়ানেরা, বুখারী শরীফের হাদিস কিতাবুস সাওমের মধ্যে হাদিসটা পাবেন। ইমামে বুখারী লিখেছেন, এই হাদিসটি নকল করেছেন হযরত আনাস থেকে রিওয়ায়াত এসেছে। হযরত আনাস ইবনে মালিক বলেছিলেন, ওই সময়তে আমার রাসূলুল্লাহ আমার বাড়িতে বসে বসে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলেছিলেন, ও আল্লাহ পাক, আনাস ইবনে মালিকের জীবনের গুনাহকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ পাক আনাসের আপনি মাগফিরাত করে দিন। আল্লাহ পাক আনাসের মাল এবং জান আওলাদে আপনি বরকত দান করে দিন। এই যুবকেরা, ও মুরব্বি বাপেরা, মায়েরা, বোনেরা, ভালো করে শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ আনাসের জন্য দুটো দোয়া করেছিলেন। আল্লাহ পাক আপনি আনাসের মাগফিরাত করে দিন, আর তার মাল এবং আওলাদে বরকত দান করুন। হাদিস পাকের মধ্যে মুহাদ্দিসিনে কেরামেরা এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার রাসূলুল্লাহ আনাসের জন্য একটা দোয়াতে তার দুনিয়াটাও কামিয়াব বানিয়ে দিয়েছেন, তার আখিরাতটাও কামিয়াব বানিয়ে দিয়েছে। কেন? আমার রাসূল পাক বলেন, আল্লাহ আনাসকে আপনি মাগফিরাত করে দিন, মাগফিরাত তার জীবনের গুনাহ মাফ করে দিন, আপনি এদেরকে মাগফিরাত করে দিন। আল্লাহ রাসূলের দোয়া যখন কবুল হবে তা শিক্ষা পাবে। তার আনাসের মাগফিরাত হয়ে গেল, মাগফিরাত যখন হয়ে গেল, তার আখিরাতের কোনো ভাবনা না, বিদায় হিসাবে থাকছে, ঠিক না বেটি? তার আখিরাতটা বেড়া পার, আখিরাতের কামিয়াব, আর দুনিয়ার জন্য রাসূল পাক আল্লাহ আমার এবং আওলাদে বরকত দান করুন। হাদিস বিভিন্ন ইতিহাসের কিতাবে জীবনীতে এসেছে, হায়াতুস সাহাবাতে কিতাবে উল্লেখ করতে পারবে এসেছে যে আনাস ইবনে অন্যান্য সাহাবাদের তুলনামূলক আনাস ইবনে মালিক আল্লাহ অনেক আওলাদও দান করেছিলেন, অনেক দৌলত আল্লাহ দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। আজ পর্যন্ত দুই সাহাবায়ে কেরামদের মধ্যে সবথেকে বেশি আনাস ইবনে মালিকের আওলাদ আছে। কথা হচ্ছে খুদাকে এক দোয়াতে খাবে। তো তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাকে আল্লাহ ভালোবাসে, পছন্দ করে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে, তাকে আল্লাহ মাফ করে, তার মাগফিরাত করে দিবেন, ভাবনা নেই। দ্বিতীয় নম্বরে আল্লামা বদরুদ্দিন আইনি বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ পাক যাকে ভালোবাসে, আমার আল্লাহ পাক যাকে পছন্দ করে, আমার আল্লাহ পাক তাকে ইলমে নবুয়ত দান করে, অর্থাৎ ইলমে শরীয়ত, কোরআন হাদিসের ইলম আল্লাহ পাক তাকে দান করে। যাকে আল্লাহ ভালোবাসবে, এই কোরআন হাদিসের ইলম দান করে। এইটুকু আপনাকে আঁখ বন্ধ করে, চোখ বন্ধ করে ভেবে নিতে হবে, যে ব্যক্তিটা আলেম হয়েছে, যে ব্যক্তিটা কোরআন শিখেছে, যে ব্যক্তিটা সারা শরীয়ত শিখেছে, তাকে আমার আল্লাহ ভালোবাসেছে, সেই জন্যই সে শিখতে পারে, নাহলে তিনি শিখতে পারত না। কথা বলছেন না? তাহলে যাকে আল্লাহ ভালোবেসেছে, আপনি কি তার কি করবেন? তার বিরোধ করবেন? বলে মোদী সাহেবের আগে জাহান্নামে যাবে, বলে না? আলেমের আগে জাহান্নামে যাবে, আর হাদিস মদ খেলে জাহান্নামে যাবো, হাদিসটা পাইবে। নামাজ ছেড়ে জাহান্নামে, হাদিসটা পাইবে। 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে, একটা ওয়াক্ত ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে 80 বছর জাহান্নামে আগুনে জ্বলতে হবে। কোনো রিওয়ায়াত আছে 80,000 বছর জাহান্নামে জ্বলতে হবে, নামাজের কোনো মাপ নাই। ওই হাদিসটাই হারাম করে তাকে পৌঁছাই দিল। কোনটা পৌঁছিয়ে জানো? যে আলেমের আগে জাহান্নামে যাবে, হাদিসটা পৌঁছে গেছে।
কিসের আলামত এটা? কপাল ফাটার আলামত, জাহান্নামে যাবে। বুঝতে পারছেন? ওই হাদিসে এগুলো কারা বলছেন? বা ইহুদির তৈরি আলেমেরা নকল আলেম তৈরি করেছে, তার আস্তে আস্তে পৌঁছে দিয়ে কি করেছে? আলেমদের সম্মান থেকে কমিয়ে দিয়েছে। তাই আজকে আমি শুধুমাত্র আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য, আপনাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য এবং আপনাদের মুরব্বী আপনার নিজেদের কবরের প্রজাদের জন্য কিছু কথা বলার জন্য এই বিষয়ের উপর আলোচনা করার সিদ্ধান্ত দিলাম। কথা বলছেন না? তাহলে এই কথাটা বলা কি সম্পূর্ণ ভুল কথা যে আলেমরা আগে জাহান্নামে যাবে। হ্যাঁ, একটা হাদিস আছে, ওটা আলেমদেরকে তালিম দেওয়ার জন্য, আলেমরা যাতে বিগড়ে না যায়। আলেমরা তো মানুষ রে বাবা, তারা তো ফেরেশতা না। তারা যাতে বিগড়ে না যায়, তাদের দ্বারা যাতে শরীয়তের খেলাফ কাজ না হয়ে যায়, তারা যাতে করে আম পাবলিককে ভুল রাস্তা না চালায়, তাদেরকে কবরের ভয় দেখানো হয়েছে। এই তোমরা যদি জেনে শুনে যদি ভুল রাস্তা মানুষকে চালাও, হক পথে মানুষকে মত না বলো, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে সেটা আপনার তারা কমিটি তাদের মুখের দিকে তাদের হক পথে যদি না বলো, জলসার মজলিসে বসে আপনার মেম্বার নববীতে বসে তোমার যদি হক পথে যদি না বলতে পারো, জেনে রেখে যে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। এই তালিম দেওয়ার জন্য তাদেরকে এই হাদিসটা রাসূল পাক বলেছেন। সেই কথা ছেড়ে দিয়ে তোমরা বলছো আলেমরা আগে জাহান্নামে। কথা বলতে হচ্ছে বাবাটা, অথচ আলেমরা সমাজের দিকে তারা একটু কমজোর বেচারা আলেম, তাদের কাছে লেভেলটা কম আছে, দুনিয়াতে কোনো আপনার আর্থিক পরিকাঠামো তাদের গন্ডগোল, তারা আপনার নিজের দুনিয়া ঠিক থাকার জন্য যে কোনো কারণে ইচ্ছা করে হোক মজবুতি করে শরীরের খারাপ তারা কাজ করে থাকে। করা জায়েজ নয়, জায়েজ করছে না, এটা কিন্তু করে আপনাদের মতো কিছু মানুষের জন্য করে তারা। হুজুর এটা করে, সে দেখতে পাওয়া এই গ্রামের মধ্যে কথাটা বেশি চলে। যদি এর কথা না মানি তো কালকে সকালে কমিটি বলতে হুজুরটা সামনে মতো দাওয়াত করা যাবে না, যাতে আমার কি বলে রাজনীতিতে যাবে। যদি একেবারে ইমানটাকে উচিত রাখতাম, কিন্তু আপনাদের হাতের কিছু মানুষ তারা মজবুত বাধ্য করে এই কাজ করতে সমর্থন করছেন কাজটা। কথা হচ্ছে না, সব জায়গায় মাথা মারবে, মাথা মারবে না কোনো জায়গাতে, কোনো জায়গায় নিজের দিমাগ ব্যক্তিগত দিমাগ লাগাবে না। সব দিমাগ কোন জায়গায় লাগাবে জানো? ওই মোদী সাহেবের তুমি শব্দ বাংলা, আলিম সাহেবের তুমি শব্দ বাংলা, আপনি ভেবে থাকেন একটু। আপনার শরীরে যখন রোগ হয়, শরীরে যখন ব্যাধি রোগ হয়, তখন আপনার একেবারে মেডিকেল থেকে বলে ওষুধ আনছে না, ডাক্তার বড় ডাক্তার না দেখে ওষুধ খাওয়া যাবে না। বড় ডাক্তার বড় ডাক্তার না দেখে ওষুধ খাওয়া যাবে না, ছোট বড় ডাক্তারে যাওয়া যাবে না। যার মধ্যে ডিগ্রি আর যার মধ্যে পাস করা আপনার সার্টিফিকেট রয়েছে, যার হাতে ভালো কাজ হয়, সেরকম ডাক্তার স্পেশাল ডাক্তারের কাছে যাবে। এবং তার সাথে সাথে সেটা বাকায়দা সেই ডাক্তার যদি খোঁজে না পায়, পুছতাছ করে মানুষকে জিজ্ঞাসা করবে, এই আপনার তোমার পেটে পাথর হয়েছে, পাথরের স্পেশাল ডাক্তার, আমার চোখের গ্রুপ, আমাদের চোখের পাওয়ার করবে, চোখের স্পেশাল ডাক্তার কোথায় আছে, আপনার আন্দোলন আছে বলতে সব ফোন করে দেবে। নেবার পরে সে ডাক্তারের কাছে কেবল ডাক্তার সাহেব আপনি যা বলবেন তাই ভালো করে বলেন কি করতে হবে। ডাক্তারের পরামর্শ মানার জন্য মরিষার করে ছেড়ে দেবে, খোদাই করে ছেড়ে দেবে। ডাক্তারের পরামর্শ মানতে গিয়ে যা বলছে তাই করবে। ওখানে কিন্তু নিজের ব্যক্তিগত মত লাগাচ্ছে না, ওখানে বলছে না যে আমি কিছু জানি না। হুজুর জানেন ব্যাপার, ওখানে তো আপনার কিছু শোনা যাবে। আমি তো নিজে অনেক ওষুধ কাম ডাক্তার মাদ্রাসায় করতাম না, তো আমার ব্যাচের ছেলেগুলো থেকে চিকিৎসা আমি করতাম, বিশ্বাস করেন সত্য। আমার ঘরে 2-3টা ডাক্তার আছে, তো কিছু কাজ 2-4টে পড়ির নাম আমিও তো জানি না বাবা, জানার এখানে ছোটখাটো চিকিৎসা করে দিতাম। কিন্তু আপনি আমার কথা শুনবেন না, কারণ আপনি ডাক্তার। এই দিকে খুব সুন্দর জ্ঞান আছে, 5টা ডাক্তার না আমাদের শারীরিক প্রবলেম হয়ে যাবে, কারো কথা শুনে যাবে না। ও জ্ঞানটা আপনার কোথা গেল? শরীয়তের কথা, আপনার কোরআন হাদিসের কথা, সারা শরীয়তের কথা ওলি আলেম ওলামা ছাড়া কেউ বলতে পারবে না যে ডাক্তার মাস্টার ওইদিকে স্পেশাল নয়। এই জ্ঞানটা কোথা গেল? ওটা মানে কি বলতে
যে জানবে সেই বলতে পারবে। তখন মনীষাকে মানবে না, তখন আলেমের কথা হবে চলবে না। আপনি এটা এবার নিজের শারীরিক চিকিৎসা বা নিজের প্রবলেম একটা ভালো ডাক্তারের কাছে যাচ্ছ, তার পরামর্শ নিয়ে চলছো, তারা সারা শরীয়তে যেটার উপরে তোমার আখিরাত রয়েছে, যেটার উপর দিন দুনিয়া দুটো দাঁড়িয়ে রয়েছে তোমার, এবং কিয়ামতের ময়দানে খোদার সামনে দাঁড়াতে হবে তোমার, জান্নাত জাহান্নাম ফাইসাল্লাহ শরীয়তের উপরে, যে শরীয়তের ইলম শেখার জন্য, জ্ঞান শেখার জন্য তুমি তো আলেমের খোঁজ করতে হবে। ভালো আলেমের তালাশটা একবারও করলে না, নিজেরাই ফাইসলা করতে আরম্ভ করেছে, নিজের জ্বর হলে নিজের চিকিৎসা করছো না, আর নিজের মশলা পাবে নিজে নিজে ফাইসলা দিয়ে দিচ্ছ। এটা কি বোঝাচ্ছে? আল্লাহ এটাই বোঝাচ্ছে তোমরা আমাকে বোকা বানিয়ে না। আল্লাহ আমার জ্বর হয়েছে, শরীর খারাপ, তার থেকে তোমার শরীর ঠিক না বেটি? খোদা শরীয়তে কদর থাকতো, জান্নাত জাহান্নামের ভয় থাকতো, রাসূলুল্লাহ মুহাম্মদ অন্তরে থাকতো, কোরআন হাদিসের মুহাম্মদ অন্তরে থাকতো, নিজে নিজে কখনো ব্যক্তিগত মত প্রকাশ করতো না। ওই আপনার জিনিসে স্পেশাল যারা, ওই লাইনে যারা ডক্টর, ওই লাইনে যারা স্পেশাল মানুষ, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতো। এই কথা ঠিক না বেটি? আর খোদার শরীয়ত মানুষের কাছে এত নিম্ন হয়ে গেছে, এত কম হয়ে গেছে, ওটা নিজে নিজে মাথা রেখেছে। আর স্ত্রী বলে দিয়েছে এটা আমার মা বলেছে আবার দেখে এই হয় মহরম মাসে এই করতে হয়, মাঝে মাঝে করতে হয়। কে বলেছে? আমার দাদি বলেছে। দাদি বলেছে, তোর দাদি বলে তোর চোখ উঠেছে, তো দাদি যদি একবার কি বলতো সেটা তোমার চোখ একটা কাটা পেতে, সেটা বলে কি করবে না, আমাদের মামা যেমন ডাক্তার জিজ্ঞাসা করতে হবে, ওইটা আবার ডাক্তার জিজ্ঞাসা করবে। আর শরীয়ত তোমরা দুপুরে মতন করা চলবে না, চলবে না, এটা দাদি করে দিয়ে আসবে। কি রকম বেঈমান বুঝতে পারছিল না, এই কথা মাথায় ঢুকছে না। এটা কি হাতে ধরে ইচ্ছা করে আমার খোদার শরীয়ত তো সেই জন্য আজকে আমার এই টপিকটাকে পছন্দ পুরো খারাপ হচ্ছে আপনাদের। ঘটনা বলবো নাকি এইসব জায়গায় ঘটনা শুরু করবো? কথা বুঝাচ্ছি না বাবা, সেই জন্য বাবা এই লাইনটা স্পেশাল তাদের কাছে, সেই জন্য শুরু করতে কি বললাম, আমার আল্লাহ পাক যারা ভালোবাসে তাকে ইলমে নবুয়ত থাকবে। এবং ইলমে নবুয়তের বর্তমানটা কি? ইলমে নবুয়তের কত সম্মান আমার রাসূল পাক জানিয়ে দিলেন। ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতীরা, বাবারা জেনে রেখে দাও, খোদার ইলমে শরীয়তকে তোমরা ছোট মনে করবে না। আমার আল্লাহ পাক যাদেরকে ইলম দিয়েছে তাদেরকে ছোট মনে করবে না। ও বাবা সাহাবারা, ভালো করে শুনে রেখে দাও, যে সমস্ত ছোট ছোট বাচ্চারা ইলমে নবুয়ত শেখার জন্য, ইলমে হাদিস শেখার জন্য যারা নিজের জীবনটা মাদ্রাসায় দিয়েছে, বাবারা জেনে রেখে দাও, ওই সমস্ত বাচ্চাদের জন্য, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহর ফেরেশতারা সব সময় তারা দোয়া করে থাকে। ও বাবা সাহাবারা, শুধুমাত্র আল্লাহর ফেরেশতারা দোয়া করে না, ইলমে নবুয়ত যারা হাসিল করে, ইলমে শরীয়ত যারা শিখতে চায়, তাদের জন্য আল্লাহর সমস্ত মাখলুকাতরা দোয়া করে। এমনকি সমুদ্র পানির ভিতরে যে মাছগুলো থাকে, ওই সমুদ্র পানির মাছগুলো পর্যন্ত ওই তালিবে ইলমের জন্য দোয়া করতে থাকে। বাচ্চারা অনেক বলবো এদের জন্য, এদের না তালেব ইলম মানে কি শুধু বয়স ছোট না, তালেব ইলম মানে ইলমের তালাবগার, যারা ইলম শিখতে চায়, যারা ইলম হাসিল করতে চায়, তারাই তালেব। আপনি 80 বছরের বুড়ো হন, বয়স্ক হন, বা ছোট আপনার 10 বছরের বাচ্চা, যারা ইলমের তালাবগার, ইলম যারা হাসিল করতে চায় তারাই হলো তালেব ইলম। যারা ইলম হাসিল করার জন্য চেষ্টা করে, আলেম ওলামার কাছে যারা যায়, বা নিজের জীবনটা তারা কিছু সময় যারা ইলম শেখার জন্য যারা দেয়, তাদের সাথে প্রচুর পান করলেন, তাদের জন্য আল্লাহ রহমতের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে, এবং সমুদ্রের পানির মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া। হাদিস পাকের মধ্যে এসেছে
তিরমিজি শরীফে হাদিসটা পাবেন। ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, বাবারা জেনে রেখে দাও, কোন বাচ্চা যখন ইলম শেখার জন্য, ইলমে নবুয়ত শেখার জন্য বাড়ি থেকে যখন বের হয়ে গেল, ওই বাচ্চাটা যেন আল্লাহর রাস্তায় জিহাদ করতে বেরিয়ে গেল। যতদিন পর্যন্ত ওই বাচ্চাটা ইলম শিক্ষা করবে, ওই মানুষটা ইলম শিক্ষা করবে, ততদিন যেন ওই ব্যক্তিটা আল্লাহর রাস্তায় জিহাদ করছে। ওই অবস্থায় যদি তালেবে ইলম অবস্থায় ইলম শিখতে শিখতে ওই অবস্থায় যদি বাচ্চাটা মারা যায়, আমার আল্লাহ পাক ওই বাচ্চাটাকে শহীদের দরজা দান করবে। সে যদি মারা যায় বিনা হিসাবে জান্নাতে যাবে, শহীদ হতে পারবে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, মিশকাত শরীফের হাদিসটা পাবেন, কিতাবুল ইলমের হাদিস, মিশকাত শরীফ একটাই মাত্র খণ্ড। ওই কিতাবটা খুলে দেখবেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, ভালো করে শুনে রেখে দাও বাবা, বাবারা জেনে রেখে দিও, আল্লাহর ইলম যারা হাসিল করে, তালিব ইলম যারা, ওই সমস্ত তালিব ইলমরা যখন দুনিয়ার জমিনে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, হেঁটে হেঁটে যখন যায়, আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ওই বাচ্চাদের পায়ের তলায় তাদের রহমতের ডানা বিছোতে থাকে। আল্লাহর রহমতের ফেরেশতারা ওই হামিলে ইলম যারা ইলম হাসিল করছে, তাদের পায়ের তলায় নিজের ডানাগুলো বিছিয়ে দেয়। এ আল্লাহর ইলম হাসিল করতে ওয়ালা, এ নবীর মেহমান, তোমার রাসূলুল্লাহর মেহমান তোমরা, তোমাদের পাটা আমি রহমতের জমিতে রাখতে দেব। বলো সুবহানাল্লাহ। তোমাদের পাটা আমি জমিতে রাখতে দেব না, তোমাদের পাটা আমার ঠার উপরে, অনেক তোমাদের মর্তবা অনেক, তোমাদের মর্তবা আমার আল্লাহ পাক দিয়েছে। তোমাদের মর্তবা হামিল ইলম যারা, ইলমে নবুয়তের যারা হকদার, তাদের মর্তবা আমার আল্লাহ পাক ফেরেশতা থেকে বাড়িয়ে দিয়েছে। তোমাদের মর্তবা অনেক, তাই তোমরা জমিনে পা দেবে না, আমার রহমতের ফেরেশতা তোমাদের পায়ে দাঁড়া দিয়েছে। তারা উপর সেই চোখ আমাদের মেয়েগুলো দেখতে পাবে, অনেক মর্তবা। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, মিশকাত শরীফের হাদিস, কিতাবের নাম বলে দিচ্ছি বাবা। হাদিস পাকের মধ্যে লেখা আছে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, ও আমার উম্মত উম্মতিরা, বাবারা ভালো করে শুনে রেখে দাও। দুনিয়ার জমিনে যে ব্যক্তি আল্লাহ কালামুল্লাহ শরীফটা হিফজ করে দিল, আল্লাহ কালামুল্লাহ শরীফটা নিজের সিনার মধ্যে মাহফুজ করলো, ওই কোরআনটা যদি সে মরণ পর্যন্ত ধরে রাখতে পারে, ওই কোরআনটা নিজের সিনায় করে নিয়ে যদি কবরে যেতে পারে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক ওই হাফিজে কোরআনের বাপ, হাফিজে কোরআনের মা এবং বাপের মাথায়, তার ওয়ালিদাইনের মাথায়, তার বাবা মায়ের মাথায় এমন একটা টুপি পরাবে, এমন একটা তাজ পরাবে, সেই টুপিটার আলো কিয়ামতের ময়দানে সূর্য থেকে বেশি হবে। ও জগতের মানুষেরা, ও মুরব্বি বাপেরা, মায়েরা, বোনেরা, ভালো করে শুনে রেখে দাও, হাফিজে কোরআনের মা বাপের মাথায় যদি আল্লাহ পাক তার যদি পড়াতে পারে, একবার চিন্তা করে দেখুন, যে ব্যক্তিটা নিজে হবে তার কতটা মর্তবা আল্লাহ দিয়েছে। বুঝতে পারছেন না? আপনার ছেলেকে হাফিজ করার জন্য আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আপনার মাথায় এমন একটা তাজ পরাবে, এমন একটা টুপি পরাবে, যে টুপির আলোটা কিয়ামতের ময়দানে সূর্য থেকে বেশি আলো হবে, সমস্ত হাসরবাসীরা দেখতে পাবে এটা হাফিজে কোরআনের মা, এটা হাফিজে কোরআনের মা। তাহলে চিন্তা করে দেখুন, যে ব্যক্তি নিজে হাফিজ তার তাহলে করতে পারে। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, হাফিজে কোরআনের মর্তবাটা জেনে রেখে দিন। হাফিজে কোরআনের যে মাকামটা আল্লাহ দিয়েছেন শুনুন, কিয়ামতের ময়দানেতে আমার আল্লাহ পাক হাফিজে কোরআনকে ডেকে বলবে, ও আমার হাফিজ
আমার কোরআনটাকে নিজের শিরার মধ্যে মাহফুজ রেখেছিলে, আজকে হাসরের ময়দানে তোমার কোনো হিসাব হবে না, তোমার কোনো বিচার হবে না। তুমি কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের দরজাগুলো খুলতে যাও, জান্নাতের ভিতরে ঢুকতে থাকো, জান্নাতের ভিতরে ঢুকতে থাকো, আর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে থাকো। তুমি তোমার জবানে আমি আল্লাহ পাক আমার কোরআনটা পড়তে থাকো, আমার কালামুল্লাহ শরীফ পড়তে থাকো, জান্নাতের ভিতরে ঢুকতে থাকো, পড়তে থাকো, জান্নাতে প্রবেশ করতে থাকো, পড়তে পড়তে আমার কালামুল্লাহ শরীফ পড়তে পড়তে যেখানে গিয়ে শেষ আয়াত তোমার হবে, যেখানে গিয়ে তোমার পড়া বন্ধ হয়ে যাবে, ওই জায়গাটা হবে তোমার আসল ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে ঢোকো, ঢুকতে যাও, করতে থাকো, যখন পৌঁছাবে ওই পুরো এরিয়াটা হবে বুঝতে পারছেন। শুধুমাত্র হাফেজের কোরআনও করতে হবে, আলেমদের বক্তব্য আরো বেশি আনতে হবে, বুঝতে পারছেন। তোমার বুঝে নিজেদের বাচ্চাদিগকে এলিমের নবুয়ত শেখায়, সেগুলো কিতাবে পড়ছিলাম, কিতাবে লেখা আছে ভরসা, আমাদের কত সুন্দর ভরসা, আল্লাহ রহমান রহিম। ওটা বাহানো দরকার নেই বাবা, একটা বাহানো দরকার নেই না। বলছে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জজ হয়ে বিচার করবেন না, মালিক হয়ে বিচার করবেন। বলুন সুবহানাল্লাহ। জজ হয়ে বিচার করবেন না, কি হবে? মালিক হয়ে বিচার করবে, নিজে মালিক হবে। আর জজ যখন বিচার করতে বসবে সে নিজস্ব মত কিছু লাগাতে পারবে না, সংবিধান অনুযায়ী তাকে বিচার করতে হবে। দেশের যে রুলস আছে, যে কানুন আছে, যে আর্টিকেল আছে, সেই অনুযায়ী সেই মোতাবেক তাকে বিচার হিসাব করতে হবে। কিন্তু যে নিজে মালিক হবে সেটা ইচ্ছা করবে, যাকে চাইবে ক্ষমা করবে, যাকে চাইবে বিরক্তি করে দেবে। বলছেন যেমন আল্লাহ পাক আমাদের মধ্যে মালিক হয়ে বিচার করবে, আর জেনে রেখে দিও মালিকের কাছে সুপারিশ চলে। বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। মালিকের কাছে কি চলে? সুপারিশ চলবে। অনেক মানুষ বলে কিয়ামতের ময়দানে কারো সুপারিশ চলবে না, ঈমান জানে না কি চলবে। ৭২ একজন, আরে ৭২ একজন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে সুপারিশ চলবে, আর আমার আল্লাহ মালিক হয়ে বিচার করে সেখানে সুপারিশ চলবে। উনি নিজে বলছেন না, আপনার মাওলানা ইলিয়াস খন্দকার সাহেব কিতাবে লিখেছে, পাকিস্তানে ভালো বহুত বড় আলেম। উনি বলছেন যেমন আল্লাহ পাক মালিক হয়ে বিচার করবে আর মালিকের কাছে সুপারিশ চলবে। তাই তোমাদেরকে বলে দিচ্ছি, নিজেরা যদি কোরআন শরীফ না পড়তে পারো, নিজেরা সারা সঙ্গে শিখতে পারলে না, কমসে কম নিজের বাচ্চাদিগকে শেখান, নিজের বাচ্চাদিগকে শেখান। এরা যদি কিয়ামতের ময়দানে আপনাদের সুপারিশ করে, আল্লাহ আমার আল্লাহ পাক এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আল্লাহ পাক আপনাকেও নাজাত দেবে। বলো সুবহানাল্লাহ। তাও যদি না পারো, কমসে কম কোন বাচ্চাকে হাফেজ হতে সুযোগ করে দাও, আর নিজের পয়সাকে হাফেজ বানিয়ে দাও। নিজের বাচ্চা যদি না হয়ে ওঠে, নিজের বাচ্চা যদি সুযোগ যদি না পাও, তাকে যদি না করতে পারো, কমসে কম অন্যের বাচ্চাকে নিজের মেহনত দিয়ে, আপনার টাকা পয়সা দিয়ে, নিজের সময় দিয়ে তাকে সহজ করতে পারে, তাকে হাফেজ বানিয়ে দাও। তারও সে বয়স আল্লাহ পাক আপনার হাতে কবুল করবে। বলো সুবহানাল্লাহ। কথা বলছি সমাজকে শেষ করার জন্য আজকে টেন্ডার দিয়েছে, কন্ট্রাক্ট নিয়েছে, দ্বীনে মুহাম্মাদিকে মেটাতে হবে, মেটানোর কন্ট্রাক্ট নিয়েছে। তাই কথা বলে বেড়াচ্ছে যে কিয়ামতের মধ্যে সুপারিশ চলবে। এই কটা দলিল নেবে মিয়া, কটা দলিল লাগবে কিয়ামতের মধ্যে সুপারিশ আল্লাহ কবুল করবে? বাবেরা যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের সামনে কিয়ামতের ঘটনা বলতে বলতে সাহাবায়ে কেরামদেরকে বলতে লেগেছে, বাবা সাহাবারা, কিয়ামতের দিনটা বড় কঠিন দিন হবে বাবা। ও বাবা সাহাবারা, কিয়ামতের দিনটা বড় কঠিন হবে বাবা। সেই দিনেতে আল্লাহ পাক দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে একটা জায়গায় দাঁড় করাবে বাবা সাহাবারা। ওই দিনেতে
উম্মতি থাকবে 80টা কাতার আমি রাসূলুল্লাহ আমার উম্মতি থাকবে। বাবা সাহাবারা ওই দিনটা বড় কঠিন দিন হবে বাবা। সূর্যটা মাথার আগার উপরে নেমে আসবে। সূর্যর এখন একটা মুখ তোমরা দেখতে পাচ্ছ, কিয়ামতের ময়দানে সূর্যর 12টা মুখ খুলে দেওয়া হবে, জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। বাবা সাহাবারা ওই দিনেতে কেউ কাউকে চিনতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানটা এমন কঠিন দিন হবে, ওই দিনেতে কেউ কাউকে চিনতে পারবে না, কেউ কারোর কাজে আসবে না। বাপ নিজের ছেলের কাজে আসবে না, ছেলে নিজের বাপের কাজে আসবে না, মা নিজের সন্তান দিকের কাজে আসবে না, সন্তান নিজের জনম দুঃখিনী মা তারও কাজে আসবে না। তারই নাম হলো কিয়ামত। হাদিসটা আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা ওই কঠিন দিনেতে সমস্ত মানুষেরা নাফসি নাফসি করতে থাকবে, হায় হায় করতে থাকবে। সেই কঠিন দিনেতে আল্লাহ পাক অন্যান্য নবী আলাইহিমুস সালাম দিগকে আর আমার উম্মতের মধ্যে হাক্কানি আলেম যারা, আলেমে তাকি যারা, পরিষ্কার আলেম যারা, তাদেরকে আল্লাহ পাক একটা করে নূরের মেম্বার দান করবে। আবু দাউদ শরীফের হাদিস। কিয়ামতের ময়দানে অন্যান্য নবী আলাইহিমুস সালাম দিগকে আর আমার নবীর উম্মতের মধ্যে ভালো আলেম যারা, তাদেরকে আল্লাহ পাক একটা করে নূরের মেম্বার দান করবে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন রিওয়ায়াত আছে আমার আল্লাহ পাক বলেন আলেম দিগকে বলবেন যাও আজকে তোমাদের কোনো হিসাব বিচার করে দেওয়া হবে না। আমার আলেম আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার মুখটাকে মাইকের মতো ব্যবহার করেছিলাম। আমি আল্লাহ আমার তাওহীদের বাণী, আমার রাসূলুল্লাহ রিসালাতের বাণীটা তোমাদের দ্বারা দুনিয়ার জমিনে প্রচার করেছিলাম। আজকে তোমাদের কোনো হিসাব বিচার করতে হবে না, তোমরা বিনা হিসাব জান্নাতে চলে বলুন সুবহানাল্লাহ। আর যাও তোমাদেরকে অনুমতি দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ ইজাজত দিলাম, তোমরা তোমাদের মতো যাদেরকে তোমার পছন্দ তাদের জন্য আমাকে সুপারিশ করবে, আমি আল্লাহ তোমাদের সুপারিশ করবো। তখন ওই সমস্ত আলেমেরা এসে যে যার মধ্যে এমন এমন রিওয়ায়াত আছে, অনেক আলেম এমন আছে তারা পুরো একটা হুজুম, একটা টিম, একটা পুরো জামাতকে তারা নিয়ে নেবে। সে একটা জামাতে 70,000 হতে পারে, 70 লাখ মানুষ, বলো সুবহানাল্লাহ, 70,000 মানুষ দেখবে আল্লাহ আল্লাহ ওদের নামে জান্নাত কথা বলছেন। পড়াশোনা করেন না তুমি, এই সমস্ত কথা বলে বলে আমার মুরব্বীর অন্তর থেকে, যুবকদের অন্তর থেকে খোদা শরীয়তের মহব্বতটা কমাচ্ছে, আলেম ওনাদের মহব্বতটা কমাচ্ছে। কারণ আলেমরা তো শরীয়তকে টিকিয়ে রাখবে মিয়া। আলেম তো আপনাকে বলো আপনি কি করবেন না করবেন, ওরা খুব জানে। ইহুদি খ্রিস্টানরা আপনারা আমার থেকে বেশি হাদিস জানে মিয়া। ইহুদিরা আপনারা আমার থেকে কোরআন হাদিস বেশি জানে ওরা। তবে ওরা কোরআন হাদিসে ভুল ধরার জন্য আপনার কমি পার করার জন্য, লুকস পার করার জন্য তারা পড়াশোনা করে, আর মুসলমান হিদায়াতের জন্য পড়াশোনা করে। বলো সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে যায়, আমার খোদার শরীয়তের একটা দুষ্টি দেখাতে পারবে। আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক সমস্ত জিনিসগুলো আপনার নকল আলেম তৈরি করে আমাদের সমাজ ভালো আলেমের কাছে আমাদের দূরে সরে যায়, আমাদের ইলম থাকবে না। ইলম না থাকার কারণে শরীয়তের স্বচ্ছ সঠিক ইলম না থাকার কারণে আমাদের ভুলভাল করতে আরম্ভ করবো, ভুলভাল করতে আরম্ভ করবো, আস্তে আস্তে খোদার দিন আমাদের অন্তর থেকে মিটে যাবে, শরীয়তে আমল আমরা করতে পারবো না, জাহান্নামে যাওয়াটা সম্ভব। তাই তারা কি করছে, সর্বপ্রথমে নবীর সুন্নাত গুলো করবে। যারা ইহুদি তৈরি যারা আলেম তাদের কাছে দেখবেন সবগুলো কমগুলো ওদের কাছে পাবে।
আচ্ছা হাদিস তো অনেক আছে বাবা, সব কম আমলের হাদিস ওদের কাছে পাওয়া যায়। আচ্ছা টুপি মাথা করে কি সুন্নত তো? সুন্নত হলো সুন্নত তো। পরে হাদিস পরে টুপি মাথা দিয়ে দিতে হবে তো কোথা থেকে? নামাজ বেশি আপনার যদি নফল নামাজ সুন্নত নামাজে বেশি পড়ে প্রতি আছে নামাজ নামাজ তা তোমার যে হাদিস যেখানে মানছো অত হাদিস খোঁজ করছো তোমরা, তাহলে বেশি নামাজের হাদিস গুলো পাচ্ছ না। তারাবি নামাজ 8 রেখার হাদিস তোমরা পেলে 20 রেখাতের জায়গায় 30 রেখাতের হাদিসটা পেলে না। আচ্ছা আমার না হানাফি মাযহাবের মানুষ আপনার নামাজ আবু হানিফাকে মানি, আমরা 20 রেখাতে মানি, আমাদেরকে তোমরা মানো না, আমাদের সাথে তোমাদের ইখতিলাফ, ঠিক আছে মানছি বাবা। তাহলে এক কাজ করে আমাদের টুকটু তোমরা আমাদেরকে ওভারটেক করে আমাদেরকে মানে আগে পিছনে করে দিয়ে তোমরা 30 রেখাতের একটা হাদিস বার করো, সেটা পাচ্ছে না, কম গুলো পাচ্ছে। আমার পাশে নামাজে পড়ে হাত তুলে দোয়া করা কোনো জায়গায় নেই, তাহলে কম গুলো পাচ্ছে। বেতের নামাজ আমার আগে রেখা আমার 3 রেখা নামাজ পড়ে 1 রেখা মানে এখানে কম গুলো পাচ্ছে, বেশি গুলো পাচ্ছে না। বুঝতে পারছেন না? কৌশলে পরিকল্পনা ভাবে আস্তে আস্তে কি করছে রাসূলুল্লাহ দিন থেকে রাসূলুল্লাহ শরীয়ত থেকে রাসূলুল্লাহ তরিকাগুলো মুখিয়ে আর রাসূলুল্লাহ সুন্নাহ যখন মুখিয়ে দেবে মানুষের সাথে রাসূলুল্লাহ মুহাব্বত থাকবে না, রাসূলুল্লাহ মুহাব্বতের অন্তর না থাকবে আপনাকে ইসলামের বিরুদ্ধে আপনাকে লড়িয়ে দেওয়া খুব সহজ কথা ঠিক না? তাই বলে দিচ্ছে বাচ্চাদেরকে মুরুব্বী বাবারা সকলকে বলছে যত শত শব্দ চেষ্টা করুন ভালো আলেমের কাছে বসে ইলমের শরীর শেখাতে। ইলমের মধ্যে দাম আছে না? নাই, অনেক দাম আছে। নিজে হতে পারেন না, নিজের বাচ্চাদেরকে শেখান, তাদেরকে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেন। এমনকি শোনেন শুধু ইলমের নবুয়ত যারা শেখে যারা শেখায় তাদের যে ফায়দা তা নয়, আমার রাসূল পাক বলেছেন ইলমের নবুয়ত শেখার মতো জায়গাটাকে তৈরি করে দেবে, কিয়ামত পর্যন্ত ওই জায়গার জন্য সেই ব্যক্তি করতে থাকে। বলো সুবহানাল্লাহ। একটা গুনার কাজ যখন আরম্ভ করবেন ভালো করে বোঝেন, মুরব্বীরা যুবকরা ভালো করে বোঝো, একটা গুনার কাজ যখন আপনি আরম্ভ করবেন, সাপোজ মনে করে না আপনি একটা গানের একটা সিনেমা হল তৈরি করবেন, সিনেমা হল তৈরি করবেন, সিনেমা হলটা তৈরি করার জন্য আপনি গুনাহগার হচ্ছেন, তার সাথে সাথে ওই সিনেমা হলে যতজন মানুষ সিনেমা দেখতে আসবে ততজন মানুষ সিনেমা আপনার গুনার কাজ খারাপ কাজ যতজন দেখতে আসবে তত সকলে হারাম গুনাহ আপনার করে থাকবে। এবং যতদিন পর্যন্ত সিনেমা হলটা থাকবে যতজন পর্যন্ত সিনেমা হল থাকবে এবং যতজন মানুষ সিনেমা দেখে গিয়ে তাদের সিনেমা থেকে খারাপ জিনিস করলে খারাপ আমল করবে এবং ওই সিলসিলা যতদিন চলতে থাকবে ততদিন পর্যন্ত হারাম কাজের যে গুনাহটা আপনার নামে আমাদের কথা বুঝতে পারছেন? ইতিহাসের হাদিসের কিতাবে লেখা আছে সর্বপ্রথমে বুধ পূজা ঠাকুর পূজা কে কায়েম করেছিল জানেন? নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছে আমি বলছিলাম, যিনি কায়েম করেছে ইব্রাহিম নবীর জামানার আগে এবং জামানার পরে যখন আমার রাসূলের আগে যখন যিনি মূর্তি পূজা বুধ পূজা আরম্ভ করেছিল, হাদিস পাকের মধ্যে এসেছে যতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষ যতজন বুধ পূজা করবে এবং শিরিক করবে এই শিরিকের সব বলেছে তার গায়ে যাবে যে আরম্ভ করেছিল। বুঝতে পারছেন যে প্রথমে বুধ পূজা ঠাকুর পূজা মূর্তি পূজা শিরিকের কাজ করা আরম্ভ করেছিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ শিরিক করবে যত মানুষ বুধ পূজা করবে ঠাকুরের পূজা করবে সকলের শিরিকের যে গুনাহটা তার বুঝতে পারছেন যে কত গুনাহ কিয়ামতের মাঝে কত বড় গুনার পাহাড়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আজকে দুনিয়ার জমিন একটা মদের যে দোকান করলো, মদের দোকান করার জন্য জোয়ার একটা আড্ডা তৈরি করলো, গোনার একটা আড্ডা তৈরি করলো, ওই গোনার আড্ডা যতদিন পর্যন্ত থাকবে গোনার আড্ডা থেকে যতদিন গোনার কাজ শিখে যাবে ওই গোনার বিস্তার যতদিন পর্যন্ত চলতে থাকবে সকলের গোনার ভাগটা যিনি আরম্ভ করেছিল তার ঘাড়ে যাবে। কথা বুঝাচ্ছিল না? ঠিক তেমন ভাবে যে ব্যক্তি একটা নেকির একটা জায়গা তৈরি করে দিল, একটা মসজিদ তৈরি করে দিল, একটা মাদ্রাসা তৈরি করে দিল, নেকির একটা ছোট্ট জায়গা তৈরি করে দিল, ওই নেকির জায়গাটা যতদিন পর্যন্ত বাকি থাকবে এবং যতদিন পর্যন্ত জায়গায় নেকির কাজটা চলতে থাকবে এবং ওই জায়গা থেকে শিখে গিয়ে ওই বান্দাটা যে শিখে গেছে সে যতদিন
নেকির কাজটা চালাতে থাকবে, সকলের একটা নেকি ভাগ ওই ব্যক্তির কবরে যাবে, যিনি আরোগ্য করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এবং তার নিয়ে যদি ভালো থেকে থাকে, একের বদলে 10 পাবে, 10-এর বদলে 10,000 নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ। হাদিস পাক বললাম, তিনি এসব হাদিস করবেন পরিষ্কার কথা বলছেন না, আকাশে পাবেন এবং তার সন্ধান করে যাবেন। অনেক মানুষ কবরে যখন যায় গুনাহগার হয়ে, ইমানটা ঠিক আছে কিন্তু গুনাহ করে মানুষ গুনাহগার হয়ে কবরে গেছে, কিন্তু দুনিয়ার সামনে এমন কিছু কাজ করে গেছে যে কাজটা শরীয়তে উপকার হচ্ছে। হাদিস কিতাবের মধ্যে বিভিন্ন কিতাবে এসেছে ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হয়ে গেছে কবরে। কবরস্থান মানুষ মারা যাওয়ার পর সব আমল করার ক্ষমতা বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, 3টা আমল করার ক্ষমতা বাকি থাকে। 3টা আমলের সওয়াব এই ব্যক্তিরা কবরে পেতে থাকে। প্রথম নম্বর হলো সাদকা জারিয়া, সাদাকাতুল জারিয়া। সাদকা জারিয়া এমন একটা সাদকা করে গেছে যে সব কবরে পৌঁছে যাবে। আর এমন কিছু দিনের খেদমত করে গেছে, এমন কিছু দিনের প্রতিষ্ঠিত কাজ করে গেছে, মসজিদ করে গেছে, মাদ্রাসা করে গেছে, মাদ্রাসা আলেমকে আপনার করে বাচ্চাকে হাফেজ কোরআন পড়িয়ে দিয়েছে, কোনো বাচ্চাকে হাফেজ হওয়াতে সহযোগিতা করে দিয়েছে, কোনো আপনার তালিম ইলমকে পড়ার জন্য সহযোগিতা করে দিয়েছে। এই সমস্ত কাজ করেছে। ওই বাচ্চাটা আলেমটা যতদিন থাকবে, ততদিন সে পড়াবে এবং তার ছাত্র যতদিন নেকি কাজটা করতে থাকবে, সবের একটা স্বভাব ওই ব্যক্তি পাবে। ওই বাচ্চাটাকে সহযোগিতা আর 2 নম্বর হলো আওলাদ সালেহ, নেক আওলাদ, সালেহ আওলাদ। যদি কিছু করতে পারে না, নেক ভালো সন্তান দুনিয়াতে রেখে গেছে, সন্তানের দিগকে ইলমে নবুয়ত দিয়ে গেছে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করে গেছে, হাদিসের শিক্ষায় শিক্ষিত করে গেছে এবং সারা শরীয়তের কথাবার্তা শিখে তাদেরকে নেক বানিয়ে দিয়েছে। ওই নেক সন্তান যতদিন দুনিয়ায় থাকবে, যত ভালো কাজ করবে, ভালো কাজের বদলা এই 3টে কাজের সব কবরে পাওয়ার কারণে যদিও সে গুনাহগার হয়ে গেছে বটে, কিন্তু দীর্ঘদিন তার কবরের সওয়াব পৌঁছানোর জন্য ওই ব্যক্তিটা আখিরাতের ময়দানে কিয়ামতের মধ্যে যখন দাঁড়াবে, আল্লাহ ওলি হবে। বলো সুবহানাল্লাহ। একটা কিতাব আছে পসন্দিদা ওয়াকিয়া, মাওলানা আশরাফ থানভী। ওই কিতাবে লেখা আছে, উনি বলছেন আমি একটা স্বপ্ন দেখছি, কবরস্থানে স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছে একটা কবরস্থান, কি দেখছে? স্বপ্ন দেখছে এমন এক পরিস্থিতি, কবরবাসী সকলের নুরানি চেহারা, সকলের পরিস্থিতি খুব ভালো, সুন্দর লেবাসে, সুন্দর লেবাসে বসে আছে, আর সকলের সামনে আল্লাহ তরফ থেকে দস্তরখানে কিছু সুন্দর খাবারের ব্যবস্থা, সুন্দর মেহমানদারের একটা ব্যবস্থা করা হয়েছে। আর একটা রাত্রি দূরে বসে বসে আল্লাহর আযাবের মধ্যে মুবতালা আছে, দূরে বসে বসে কাঁদছে, মন খুব খারাপ সহ্য করে কাঁদছে, আর ওদের দিকে তাকিয়ে আছে। আশরাফ থানভী রাহমাতুল্লাহ বলছেন, স্বপ্নের মধ্যে আমি যখন গেলাম, জিজ্ঞাসা করলাম, হে জনাব ব্যক্তি, আপনার এই পরিস্থিতি কেন, কি ব্যাপার আপনার, আপনারা দূরে বসে বসে কাঁদছেন কেন? তিনি বললেন, ভাই এই সমস্ত মানুষগুলি দেখতে পাচ্ছ, এরা দুনিয়ার জন্য ভালো কাজ করেছে, করার পরেও দুনিয়ার জমিনে নেক আওলাদ রেখে এসেছে, যার ফলে এদের নেক আওলাদেরা, নেক ছেলে বাচ্চারা, এরা এদের জন্য সব সময় প্রতিদিন গায়ে বাগায় অবস্থান এদের জন্য দোয়ার মধ্যে নেক আমল করে এদের জন্য করে কাটায়। তাই আস্তে আস্তে এদের সব গুনাহ মাফ হয়ে এদের শুধু নামায় আমার শুধু নেকি আর নেকি। তাই আল্লাহ পাক এদের উপর খুশি হয়ে এদেরকে একসঙ্গে ব্যবস্থা করে। আমি দুনিয়ার জন্য ভালো কাজ করতে পারি না, দুঃখের বিষয় একটা মাত্র আমার আওলাদ আছে, একটা মাত্র ছেলে আমার আছে, দুঃখের বিষয় সেই ছেলেটা আমার থাকে, সে আমার জন্য কোনোদিন কিছু করে না, কোনোদিন আমার কবরের সামনে এসে ফাতিহা পড়ে না, কোনোদিন আমার জন্য সাদকা খায়রাত করে না, কোনোদিন আমার জন্য কোরআন কারিমে মজলিস কিছু করে না। যার ফলে আমি যেমন ছিলাম তেমনই আছি। বলুন আমার কবরে আযাব আসছে, আমার ছেলেটা গুনাহ কাজ করার জন্য আমাকে ফেরেশতা আপনার জিজ্ঞাসা করে তোর ছেলে কাজ করছে, আস্তে আস্তে আমার কবরে আযাব বাড়ছে। এই কারণে আশরাফ থানভী রাহমাতুল্লাহ বলেছেন, ঘুমটা ভাঙার পরে আমি ঠিকানা নিয়ে ওই সেই ব্যক্তির সন্তানের কাছে গেলাম। যাওয়ার পর তাকে বললাম, বলছি তোমার এই পরিস্থিতি, বলার পরে আল্লাহ পাক হিদায়াত দিয়েছে, এই বাচ্চাটা আমার কথা শুনে আমার হাতে বায়াত হয়ে
ইমান আপনার কর্ম করে দয়াতে নেক আপনার নামাজ পড়া আরম্ভ করে শরীয়ত বিধান কাজ করতে আরম্ভ করে বা বাপের জন্য ইশারে সাফ করতে লাগলো বাপের জন্য দান খয়রাত করতে লাগলো গরিব সমাজের আবার আল্লাহর সাথে কিছু বেশ কিছুদিন পরে আমি ওই রকম আবার খাওয়াবের মধ্যে স্বপ্নগুলো দেখলাম কি দেখলাম ওই সমস্ত মানুষের সাথে সাথে আল্লাহ পাক ওই ব্যক্তির সামনে তো রহমতের খাঞ্চা দিয়েছে বলে সুবহানাল্লাহ কথা বলছেন না তাই বা বলতে বলছি মায়ের যারা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন মা বোন সকল গাড়ি করছে দুনিয়ার সামনে বেশি দিন না বেশি দিন না খুব যেতে একটা আল্লাহ হাত দিয়েছে কাজ আমার আল্লাহ ক্ষমতা দিয়েছে চোখ দিয়েছে আমার আল্লাহ সব কিছু খোদার দেওয়া জিনিস খোদার দেওয়া জিনিস রে বাপ খোদার জমিনে খোদার শরীয়তের যখন ক্ষতি করবে জেনে রেখে দেখো খোদার সঙ্গে না দিলাম আমাকে আপনার পছন্দ না হতে পারে কথাটা কিন্তু সুন্দর কথাটা শরীয়তের কথা বলছি মেনে নেবে মেনে নিও হাত জোর করে বলছি খুব সুন্দর কথা হচ্ছে আমার ভালো করে শুনবে সকলকে বলছে গুনাহ করা বন্ধ করো নিজে গুনাহ করছো নামাজ আপনি পড়েন না নিজের ক্ষতি করলেন রোজা আপনি রাখলেন না নিজের ক্ষতি করলেন কোরআন আপনি পড়লেন না নিজের ক্ষতি করলেন কিন্তু আপনার সিনেমা হল করলেন নিজে সিনেমা দেখলেন গুনাহ কাবিরা হলো আপনি গুনাহগার হলেন সিনেমা হল যখন আপনি তৈরি করলেন ইসলামের ক্ষতি করলেন আপনি মদ খাচ্ছেন শরাব পান করছেন হারাম করলেন গুনাহ কাবিরা করলেন নিজের ক্ষতি করলেন মদের দোকান যখন আপনি করলেন খোদার শরীয়তের ক্ষতি করলেন ইসলামের ক্ষতি করলেন আপনি গান শুনছেন নিজের ক্ষতি করলেন গানের ফাংশন যখন দিলেন ইসলামের ক্ষতি করলেন আপনি হারাম কাজ জুয়া খেলছেন নিজের ক্ষতি করলেন জুয়ার যখন টিম টেনার জুয়ার যখন একটা মঞ্চ তৈরি করলেন হারামের যখন একটা জায়গায় দোকান তৈরি করলেন আপনি ইসলামের ক্ষতি করলেন জেনে রেখে দেবে নিজের ক্ষতি করলে নিজের গোনা করে আল্লাহ ক্ষমা করে দেবে ইসলামের ক্ষতি করলে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ক্ষমা করবে না কসম করে বলে দিচ্ছি দম থাকে আমার সামনে খোদার কসম করে বলছি কারো যদি দম থাকে ক্ষমতা থাকে আমার সামনে দাঁড়িয়ে বলেছে হুজুর আপনার কথা ভুল বলছে আল্লাহ ক্ষমতা দিয়েছে আমার আল্লাহ অর্থ দিতে আলহামদুলিল্লাহ আপনার ক্ষমতা দিতে বুদ্ধি দিয়েছে দুনিয়ার জমিনে আপনার কথা শুনে 10টা মানুষ আপনার কথা শুনে আপনি যদি সত্যি করে মানুষ হন সেই ক্ষমতা নিয়ে কথার সাথে কি বলবো কথা ভুল বলছেন আর 5টা মানুষের থেকে আমার আল্লাহ পাক আপনাকে তুলনামূলক অর্থ দিয়েছে বাপ আমার মুরব্বি সেই অর্থটা দিয়ে খোদার সাথে তুলনামূলক আপনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে আপনার কথা মানুষ শুনে আপনার কথা 10টা 20টা মানুষ আপনার কথা মানে সেই কথা নিয়ে আপনি বল ভাই আসো আমার এমন একটা কাজ করি খোদার শরীয়তের উপকার হোক আমার এমন একটা কাজ করি দিনের উপকার হোক এরকম কাজ করো তাহলে আপনি আখিরাতে বাঁচবেন তখন আপনার সাথে সাথে অনেক মানুষ যারা আপনাকে মানুষ খারাপ করে গানের ফাংশন দিও না জোয়ার আড্ডা তৈরি করো না আমরা মক্তব কায়েম করো দিনের চর্চা কায়েম করো বাচ্চাদের কেরাতের প্রতিযোগিতা করো নাতে রাসূলের মজলিস কায়েম করো কুইক প্রতিযোগিতা করো যে কাজ করলে সমাজ ভালো হবে খোদার দ্বীনের উপকার হবে সেরকম কাজ করতে দুনিয়াতে আপনি শান্তি পাবেন দুনিয়াতে কি শান্তি পাবেন আল্লাহ আপনার রুজিতে আল্লাহ বরকত দেবে আপনার দিমাগ আল্লাহ বরকত দেবে হায়াতে আল্লাহ বরকত দেবে দুনিয়াতে শান্তি থাকবে বালা মুসিবত আল্লাহ দূর করে দিয়ে আপনার সমস্ত এলাকায় আল্লাহ সুন্দর একটা সকাল কায়েম করে দেবে শান্তি থাকতে পারবেন আর আখিরাতে শান্তি কি এই সমস্ত ভালো কাজ করার জন্য নেকি আল্লাহ সেই জন্য আপনারা বলুন যখন কোনো খারাপ কাজ দেখবেন কমসে কম বুঝিয়ে দেন না করুন ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছে একটা মাদ্রাসা যখন এলাকায় হয় না একটা মাদ্রাসা এলাকায় হয় শুধু যে মাদ্রাসার দায়িত্ব করতে গেছে তাদের উপকার হয় না একটা নেকির ফ্যাক্টরি তৈরি করে পরিচিত আমি একটা মাদ্রাসা কায়েম হয় শুধু মাদ্রাসা হলে একটা নেকির ফ্যাক্টরি তৈরি করবে অর্থাৎ সেই মাদ্রাসায় যে ছেলে পড়বে সে একটা নেকি পাবে না বা যে পড়াবে শুধু সে একটা নেকি পাবে না বলছে ওই মাদ্রাসার আশপাশে যত দূর করবে সবাই কেমন করে যেমন আপনাদের একটা এলাকায় একটা ফ্যাক্টরি হল কলকারখানা হলো
কলকারখানা হবার পরে যে মালিকটা ফ্যাক্টরি করেছে সে একা ইনকাম পাবে, সে একা আপনার রোজগার হবে তা কিন্তু না। তার সাথে কি হবে, ফ্যাক্টরিতে তৈরি করার কারণে 1000 কর্মচারীর কাজ পাবে, লেবার কাজ কমসে কম 1000 লেবার যদি কাজ পায়, 1000 লেবার রোজগার একটা জায়গা তৈরি হলো, ইনকাম একটা জায়গা তৈরি হলো। তার সাথে সাথে ওই 1000 লেবার যে কলকারখানায় কাজ করবে, ওই 1000 লেবারের জন্য কমসে কম 10-12টা দোকান চলবে, অনেক দোকান, আপনার নাস্তার দোকান, চায়ের দোকান চলবে না। 1000 লেবার টিফিন করার জন্য টিফিন নাস্তা কমসে কম 10-12টা দোকান চলবে, তাদের একটা রোজগার জায়গা তৈরি হল। তার সাথে সাথে ওই লেবারের যাতায়াতের জন্য মেন রোড থেকে ফ্যাক্টরিতে যাওয়ার জন্য কমসে কম 12-14টা টোটোওয়ালা, তাদের টোটো চলবে, নিজের একটা জায়গা পাবে, তার সাথে চলবে। এবং এতজনের পরিবার, 10,000-এর পরিবার ভালোভাবে থাকবে, ওই 10টা দোকানগুলো তাদের পরিবার ভালোভাবে থাকবে, 20টা টোটোওয়ালা তাদের পরিবার ভালোভাবে থাকবে। তার সাথে সাথে যে প্রজেক্ট যে মালগুলো তৈরি হবে, মালগুলো তৈরি হওয়ার পরে যতজন মালগুলো কিনবে তাদের সকলে একটা বিজনেসের জায়গা বলো না, বুঝতে পারছেন ব্যাপারটা? একটা জায়গায় তৈরি হবে, যেমন একটা ফ্যাক্টরি করতে যেমন আপনার সমস্ত হাজার হাজার মানুষ যখন ইন্টারনেটের জায়গায় পায়, তদরূপ ভাবে এলাকায় একটা মুক্ত যখন তৈরি হয়, এলাকায় একটা মাদ্রাসা তৈরি হয়, যে তৈরি করে যারা সহজ মতো করে, শুধু তারা একটা সহজ পায় না, সবকে পায়। ওই জায়গাতে 10টা টিচার পড়াবে, তারা এলিমেন্টারি ক্লাব শেখানোর জন্য একটা আল্লাহর কাছে মকবুল ইবাদত সওয়াব পাবে। তার সাথে সাথে মাদ্রাসা হওয়ার কারণে না চাইতেও এলাকার আপনার 600 প্রতি বছরে আপনাকে 10টা 2টা করে ছেলে পড়তে থাকবে, এলাকায় রয়েছে, দূরে থাকতে হচ্ছে না, তো না চাইতে তারা শিক্ষা পাবে একটা। সেই শিক্ষা পাওয়ার কারণে যখন শিক্ষা পড়ানো হাতে যখন পড়বে, পড়াশোনা তারা নেকি পাবে। এবং তার সাথে সাথে একটা এলাকার মাদ্রাসা হওয়ার কারণে এলাকার মানুষরা তাদের দান খায়রা সব করতে থাকবে। দান খায়রাত করলে কি হবে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ পাক বলেছে যে আমার রাস্তায় 1 টাকা দান করে 10 টাকা সওয়াব, 10টা বলছে সওয়াব পাবে। রাসূল পাক বলছে যে আমার দ্বীনকে সাহায্য করলো, আমাকে সাহায্য করলো, যে আমাকে সাহায্য করলো আমি রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তার বদলা আল্লাহর কাছে পাইয়ে দেব, বলো সুবহানাল্লাহ। নেকি করার জায়গা পাবে। তার সাথে সাথে আপনার অনেক মানুষ জাকাত, ঠিকঠাক জাকাতটা করবে, নিজের এলাকার মানুষের দেখতে পাচ্ছে, নিজের চোখের সামনে রয়েছে, নিজের জাকাতটা ঠিক জায়গায় করবে। তার সাথে সাথে অনেক এলাকার মানুষের ছেলেদেরকে দিয়ে বাড়িতে পড়ালেখারি দেবে, এবং অনেক বাচ্চাদেরকে টিউশন বা বিভিন্ন রকম জায়গা দিয়ে দেবে। তার সাথে সাথে কি হবে, ওই এলাকার মাদ্রাসার ছেলেদের বদৌলতে মানুষের ছেলেরা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়াবে, গরিব থেকে ঘুরে ঘুরে বেড়াবে, তাদের বদৌলতে তাদের ওসিলাতে এই সেই এলাকায় সেই মহত্তাতে আমার আল্লাহর রহমতের ফেরেশতাদের আসা যাওয়া থাকবে, বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? তারপর এগুলি বলা হাদিস পাক, তাদের যখন রাস্তা দিয়ে চলে তাদের পায়ের তলায় আল্লাহর রহমতের ফেরেশতা দানা বিছিয়ে দেয়, তাদের আপনার তালেবের বাহানায় নবীর মেহমানদের ওসিলায় আল্লাহর রহমতের ফেরেশতা থাকে। আর যে এলাকায় যে মহল্লাতে রহমতের ফেরেশতাদের যাতায়াত থাকে, সেই এলাকায় কখনো সেহমত থাকতে পারে না, সেই এলাকায় কখনো দুর্নীতি থাকবে না, সেই এলাকায় কখনো অভাব থাকবে না, সেই এলাকায় কখনো অশান্তি থাকবে না, সেই এলাকায় কখনো আপনার কি বলে আল্লাহর আযাব বলে মুসিবত কখনো থাকবে না। বুঝছেন না? গুনাহ যখন হয় না, বা গুনাহ একটা মানুষ আছে, যে ফ্যামিলিতে যে বাড়িতে গুনাহ হবে, সেই গুনাহর আসরে যে সেই বাড়িতে তখন খোদার রহমত থেকে দূর হবে, সেই বাড়িতে খোদার রহমত থাকবে। আর যে এলাকায় যে মহল্লায় গুনাহর কাজ আরম্ভ থাকবে, সেই গুনাহর কাজ করার জন্য গোটা মহল্লাতে খোদার একটা রহস্য শুরু যায়, যার কারণে ওই মহল্লা থেকে খোদার রহমত হতে থাকে। তার কারণে কোনো আপনার তোমার রোজগার ভালো থাকে না, মন মোহাম্মদের বীজ থাকে না, কেউ নেক ভালো কাজ করতে পারে না, এক কথায় কথা এলাকাটা বরবাদ হয়ে যায়। বরবাদ মানে কি বলেন তো? বারবার বলেন বরবাদ মানে কি? দুনিয়া তার ঝাঁঝরা, আখিরাতে ঝাঁঝরা। দুনিয়া ঝাঁঝরা মানে কি? ভালো ইনকামের জায়গা থাকবে, ভালো মাথা তুলে বাঁচতে পারবে না, এলাকা অন্যান্য জায়গায় সেই এলাকাটা বদলাম থাকবে, সেই এলাকায় মানুষ ভালো কাজ করতে পারবে না, সব মানে যখন তখন ঝামেলা অশান্তি হবে, আপনার নিজেদের মধ্যে মিল মহব্বত থাকবে না, বিভিন্ন রকম দুনিয়ার অশান্তি থাকবে। আখিরাত বরবাদ মানে দুনিয়াতে মহল্লাতে গুনার কাজ হওয়ার কারণে ওই গুনার কাজে সবাই লিপ্ত হয়ে যাচ্ছে, সকলে গুনার কাজে লিপ্ত হওয়ার কারণে গুনার আসলে করে তার কবর দুনিয়া যখন একটা ভালো জায়গা তৈরি হবে, সমস্ত এলাকার মানুষ সহযোগিতা করতে আছে,
সবাই যদি না করে মনে করে সফল উদাহরণ হিসেবে বলে না আপনার এলাকায় যদি ভালো মুক্ত মানুষের তৈরি হয় যদি যাই করেন না কেন মাসে বছরে একবার হলেও আপনি 5 টাকা হলেও সহযোগিতা করবেন কি করবেন না করবেন না? না করলে আপনি বলবেন, কি এলাকার মাদ্রাসা কি করবে তো মানুষ না চাই তো আপনি ভালো কাজ আপনি যুবকরা চলতে করতে কি করবো একটা মুসিবত কিভাবে আস্তে আস্তে নিজের মুসিবত থেকে বাঁচবে নিজের দিন বাচ্চা বাঁচবে সবাই সুন্দর শান্তির সাথে থাকবে আর আপনার যদি শান্তির সাথে থাকতে পারবে এই দুটোর তুলনায় দুনিয়াটা একটা সুন্দর সকাল তৈরি হবে আপনার প্রজন্ম আপনার ভবিষ্যৎ যারা আপনার ছোট ছোট বাচ্চারা এরা নিউ জেনারেশন যারা আছে এদের ভবিষ্যৎ সুন্দর হবে ভুয়া থাকবে এদের কাছে তো ঘোরা করতে পারবে না এরা আপনারা কখনো ব্যবহার করে তার সাথে সাথে আপনার কখনো ব্যবহার করে এই যে একটা গল্প তৈরি থাকবে একটা যে আপনার কামা লেগে দিচ্ছে আগিয়ে দিয়ে যাচ্ছে এই দানাটা এই কাজটা যতদিন চলে ততদিন পর্যন্ত শুধু আপনি না আপনার আপনি যারা দুনিয়া থেকে চলে গেছে আপনার খানদানে রক্ত এবং রুদ্রে কালকে যেগুলো যা যত আওয়াজ যত গ্রুপ আছে সবাই আব্বুর ইবাদতের সব আপনার ছেলে হাজার হাজার লাখ লাখ এটা ভালো কথা সে যতই কিছু করুন ভালো কাজ করুন আমার কথা খারাপ লাগা করুন আর কিছু টাকা অনেক ভালো হয়ে গেছে অনেক সকলকে সময় নষ্ট করলাম আমার কথা হতে পারে কোনো দিক থেকে খারাপ হয়ে যাবে নিজের ব্যক্তিগত কোনো কথা বলি না এতক্ষণ নিজের কথা কিছু করছিলাম যা বলেছি খোদার দিনের স্বার্থে শরীরের স্বার্থে আল্লাহ রসুলের হাদিস শুনবে তারা আল্লাহ রসুলের আপনার কি বলে কোরআন হাদিস শুনবে কথাবার্তা রাখলাম দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে বলার জন্য শোনাতে আমিন করে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ পাক আমাদের সকলকে ইলমে নবুয়ত দান করেন বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার আসলে সকলে রসুল পাকের সাথে সালাত সালাম করে দোয়া করুন ইয়া নবী